আচ্ছা, কেউ যদি তার ছেলেকে সারা জীবন মুসলমানি না দেয়, জান্নাতে যাবে বলে মনে হচ্ছে? যদি নামাজ কালাম পড়ে, ঈমান যদি থাকে। এখানে সব ভালো ভালো ওলামারা বসে আছে, জ্ঞানী ব্যক্তিরা বসে আছে। কি মনে হচ্ছে আপনাদের? কোনো লোক যদি তার ছেলেকে মুসলমানি না দেয়, মুসলমানি বোঝেন তো নাকি আবার ভালো করে বলতে হবে? হ্যাঁ, খাতনা। তো কেউ তার ছেলের মুসলমানি দিল না, আর যা দিল না ও জ্ঞান হয়ে ও আর নিজে নিজে ডাক্তারের কাছে গিয়ে খাতনা করলো না, বলে ও ছোটবেলা হয়নি, যেন যা আছে ওইভাবে চলুক, বুড়ো হয়ে গেছে। বিবিও মেনে নিয়েছে, গ্রামের সব লোকও মেনে নিয়েছে যে এর মুসলমানি হয়নি। কি বলছি বুঝতে পারছেন? এদিকে লক্ষ্য করুন। আপনারা ওখানে কি দেখছেন? এই যে প্লিজ এদিকে তাকান। বিবিও মেনে নিয়েছে, গ্রামবাসী সবাই জানে যে করিমের ছোট ছেলের মুসলমানি হয়নি, তবে মুসলমান, নামাজও পড়ে, রোজাও করে, দানও করে, কোরআনও পড়ে, তাহাজ্জুদ পড়ে। কবরে গেছে, কাফন খুলে ফেরেশতারা বলছে এই কাটাস নে, হ্যাঁ রে কি করেছিস, সারা জীবন সময় পাস না? এটা ফেরেশতারা বলবে তো? কি বলবে না? ফেরেশতারা বলবে তো? অনেকে মনে করছে হ্যাঁ মনে হয় কাফন খুলে চেক করবে, বলবে কি না? কিয়ামতে যেদিন উঠবে সেদিন তো ওই অবস্থায় উঠবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে প্রত্যেকটা মানুষ খাতনা বিহীন অবস্থায় উঠবে। আমি বলছি না যে খাতনা করবেন না, এটা একটা সুন্নাহ, কিন্তু সমাজ খাতনা মুসলমানির পিছনে যে টাকা খরচ করে সেই টাকা যদি ছেলের দিন বা কোরআন শিক্ষার ব্যাপারে খরচ করত, একটাও ছেলে কোরআন না জানা থাকতো না। কথাটা কি ভাবতে পারছেন? কি বললাম আমি? ভাবার নাম ইসলাম। শুধু চিল্লে বলে দিলাম এটার নাম ইসলাম না। সব রকম মাল জানা আছে, চালালে মাইকে তার ছিঁড়ে দেবো, এ লোকের তো ব্যবসার ক্ষতি হবে, করবো না, সে লোক লাইন আমি না। কিন্তু আমাদের লাভটা কি হবে বলুন? আপনি ভাবুন, আপনাদের এই এলাকায় হয় কি জানি না, আমাদের এলাকায় হয়। কি হয়? খাতনা মুসলমানি হবে তার আগের দিন প্যান্ডেল হয়ে গেছে। খুব ভালো করে শুনুন, প্যান্ডেলের ভিতরে 200 লোক খাবে, চেয়ার টেবিল রেডি, ক্যাটারিং বুক করে দিয়েছে, ছেলের মুসলমানি হবে। তার পরের দিন 10টার সময় অনুষ্ঠান শুরু হবে, ইমাম সাহেব এসে দোয়া করে দিয়ে চলে গেছে যে এবার কুরবানি হবে, গরু জবাই হবে। দোয়া মানে মুসলমানির দোয়া। 200 লোক খেলো, আর গেটে বড় বড় মোটা মোটা অক্ষরে লিখে দিয়েছে সুন্নতি অনুষ্ঠান, খাতনা মুবারক। যেমন ঈদ মুবারক, গেটে কি লিখে দিয়েছে? খাতনা মুবারক। আমি বললাম ভাই কত খরচ হলো? বললে হুজুর খরচ তো হিসাব নেই, তা 1050 গেছে। কত টাকা গেছে? 50,000 টাকা। আপনি ভাবছেন এখানে কি মুসলমানির অনুষ্ঠান হয় এরকম? লোক তো খাওয়ানো হয় না? 2-5 হাজার টাকা তো খরচ হয়। ভাই 5,000 টাকা তো মুসলমানি খরচ হয়। আমি যে মুসলমানি দেওয়ার সময়, খাতনা দেওয়ার সময় 5,000 টাকা খরচ করলাম, আমি জেনে বুঝে খরচ করেছি আমার নিজের টাকা। খরচ করার আগে কোনো আলেমকে জিজ্ঞাসা করেছি যে অনুষ্ঠানটা জায়েজ কিনা? ওই টাকাটা আপনার ছেলের পিছনে, আপনার ছেলের কোরআন শিক্ষার পিছনে যদি খরচ করতেন, একটা ছেলে পাড়ায় ফ্রি ফায়ার পাবজি খেলতো না, গাঁজা খেত না,
হাফ প্যান্ট পরতো না, বেনামাজি থাকতো না, দাড়ি চাঁচতো না, সুদ খেত না, ঘুষ খেত না, বেনামাজি থাকতো না। কারণ আপনি জ্ঞান হওয়ার আগে ওকে খাতনা দিয়েছেন, মুসলমানি করেছেন, কিন্তু ওকে ইসলামের পথে আনার জন্য কোরআন শিক্ষা ফরজ, দ্বীন শিক্ষা ফরজ, ঈমান শিক্ষা ফরজ, ইলম শিক্ষা ফরজ, এই ব্যবস্থা আপনি করেননি। তাই খাতনাটা সে মনে করেছে, সমাজ এটা ফরজ ওয়াজিব মনে করেছে, মুসলমানই হয়নি তো মুসলমান না। কিন্তু ঈমান যে জানে না, কোরআন যে জানে না, নামাজ যে জানে না, সে যে পরিপূর্ণ মুসলমান নয়, এটা আপনাকে এবং আমাকে শোনানো হয়নি। আল্লাহ আমাদের প্রত্যেকটি সন্তানকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ পাক তাই শুনিয়েছে, বান্দা তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। 16 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 132 নম্বর আয়াত, সূরা তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী, আমি আল্লাহ করলাম ঘোষণা, আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন, আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন। আল্লাহ বলছেন, আরে এর উপরে আপনি অবিচল থাকুন, আপনি নিজে অবিচল থাকুন, নিজে নামাজ পড়ুন, আর আপনার পরিবার যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে নামাজের নির্দেশ দিন। আমি আল্লাহ আপনার কাছে রুজি চাই না, বরং আমি আল্লাহ রুজি আপনারও দিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ছেলেকে নামাজের নির্দেশ কত বছর বয়স থেকে দিতে বলেছে? বিয়ের পরের দিন, তাই তো? 2 ছেলের বাপ হলে, তাই না? মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাআ সাবআ সিনিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ছেলের বয়স যখন হবে 7 বছর, 7 বছরের ছেলেকে তুমি নামাজের নির্দেশ দেবে। আর 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে, হালকা ক্যালপল দেবে। ক্যালপল বোঝেন? ক্যালপল বোঝেন না? ধরতে পারেন নাকি? হ্যাঁ, ঠিক ধরেছে। এরকম চালাক লোক না হলে হয়? হাজি সাহেব শ্বশুর বাড়ি গিয়েছে, জুমার দিন সকালবেলা বউ নিয়ে চলে গেছে শ্বশুরের বাড়ি, মিলাদ রাত্রেবেলা। 2 গরু জবাই হয়েছে, 30 কেজি চিকেন রান্না হয়েছে, বিশাল আইটেম চলছে। শালাগুলো সব নামাজ পড়তে গেছে, বোনাই রান্নার কাছে বসে বসে শুরু করে বিড়ি টানছে, আর এদিকে মসজিদে জুমার আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বউ বলছে, হ্যাঁ গো, তোমার মান সম্মান চলে যাবে, নামাজ পড়তে চলে যাবে। এই তুই চুপ কর, জুমার নামাজ না পড়লে কি ক্ষতি হবে রে? তুই জুমার নামাজ না পড়লে কি ক্ষতি হবে? আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বা'দ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমা 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, যারা কলেমা পড়েছো, ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করেছো, যারা যখন জুমার দিনে আমার ঘরে আজানে
আজান দিয়ে তোমাকে ডাকা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ। এখানে যিকরিল্লাহ শব্দের অর্থ মুফাসসিরিন কেরামরা লিখেছেন নামাজ। এখানে জিকির মানে কি বলেন? জিকির মানে নামাজ। আল্লাহ বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হবে, ঈমানদার যারা তোমরা কাজকে বাদ দাও, কয়েক ঘন্টা কাজকে ত্যাগ করো, ব্যবসাকে কিছু অফ করো, দোকানে কিছুক্ষণের জন্য ঝাঁপ ফেলে দাও, কিছুক্ষণ সময়টা তুমি আল্লাহর ঘরে আসার জন্যে নিজেকে তুমি ফিক্সড করে নাও। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি যদি বুঝে থাকো এটা তোমার জন্য কল্যাণকর, তাহলে আজান হলে জুমার দিনে আরো যেন বাড়িতে থাকবে না। আজ যখন নামাজ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত ফাতাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে বসবে না, কারণ সারাদিন মসজিদে বসে থাকলে সংসার কিন্তু চলবে না। চলবে? ইমাম সাহেবদের চলে? হ্যাঁ, ইমামদের চলে? 4000 টাকা বেতন, কি বলছেন আপনারা? কোন রকমের তাবিজ টাবিজ করে ঝাড়ফুঁক করে এর কাছে তার কাছে ঠিকই আছে ইমাম সাহেবদের সংসার। সবচাইতে বেশি সমাজে নির্যাতিত ইমামরা, যে পেশাব করে পানি নিতে পারে না, ইমাম সাহেবের ভুল ধরছে। চায়ের দোকানে বিড়ি খাচ্ছে, বলছে আমাদের ইমাম সাহেবটা গলা ভালো না, তা তুই নামাজ পড়া। তোর যদি গলা কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ মতো, তুই নামাজ পড়া না। ইমাম রেখেছিস কেন? বলছি ইমাম সাহেব গলা ভালো না। ইমাম সাহেবের পেটটা একটু কিরকম দেখেছি, মোটা মতো, তো কিরকম ইমাম লাগবে? পেট চিটে মাল। ইমাম সাহেব সব ভালো, কিন্তু এরকম একটা বড় ফোন ব্যবহার করে। ইমাম সাহেব কি মানুষ না, উনি কি জঙ্গলি জানোয়ার না, উনি এলিয়ান গ্রহ থেকে এসছে উনি, না অন্য কোনো মঙ্গল গ্রহের প্রাণী যে উনি মোবাইল ব্যবহার করতে পারবে না? প্রত্যেকটা মসজিদে একজন দুজন করে এরকম বিষাক্ত মাল থাকে, যারা ইমামের পিছনে কাঠি দিতে ব্যস্ত থাকে। ইমাম সাহেব কে আপনি নাকি? এখানে ইমাম সাহেব নেই তাই তো? হ্যাঁ আসেন, আচ্ছা ইমাম সাহেব আসেন। তাহলে কিরকম সভা চলছে? ছিল, চলে গেছে। যাই হোক, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আজান হলে জুমার দিনে তোমার জন্য আর কোনো কাজ নাই। এ বাবা উকি মারছিস কেন? বস না বাবা, এই উকি মারছিস কেন? সব জায়গায় উকি মারবে, ও সব জায়গায় উকি মারবে। তো আল্লাহ পাক কি শোনাচ্ছে? ইমানদার জুমার দিনে আজান হলে বাড়িতে থাকবে না। প্রচুর মুসলমান আছে, এই যে SIR এ যাদের নাম এসছে, হেয়ারিং এ যাদের ডাকা হচ্ছে, কুকুরের মতো খালি পাগল হয়ে যাচ্ছে, কি করে কাগজ জোগাড় করবো, কি করে কাগজ জোগাড় করবো। আল্লাহ কিয়ামতের দিন যদি বলে তোর জীবনের রজব মাসের 2টো জুমা কাজা ছিল, যা ইবাদতটা ঠিক করে আন। তোর জীবনে রমজান মাসের প্রথম জুমায় নামাজ তুই পড়িসনি, জিলহজ মাসের প্রথম জুমার নামাজ কাজা ছিল, মুহররম মাসের 22 তারিখে আসর মাগরিব এশা 3টে নামাজ কাজা ছিল, যা ইবাদতটা কমপ্লিট করে আন। কোথায় যাবেন? কোথায় আমরা ছুটবো বলুন? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরা লুকমান। দুনিয়ায় একটা জমির দলিল না জোগাড় করতে পেরে ঘুমোয় না,
এসআইআরে হেয়ারিং এ নাম যাদের এসেছে রাত্রে ঘুমাতে পারে না, বিবি বলছে ঘুমিয়ে পড়ো 12টা বাজে। আরে বললে তো 12টা কি, আমার 12টা তো বেজে গেছে। যদি ধরে আমার ডিটেনশন ক্যাম্পে দেয় বল তোকে কে দেখবে? বিবি বলছে আগে থেকে রেডি আছে। এখনকার মেয়েদের কোনো কষ্ট আছে নাকি? এখনকার মেয়েরা যা টেম্পার, স্বামী না থাকলেও, স্বামী যদি বিদেশে চলে যায়, বর্তমান মেয়েদের কথা বলছি, এদের জীবনে সমস্যা হবে না। একটা কাগজ ভুলের জন্যে, বানান ভুলের জন্যে পাগল হয়ে ছুটছি। কোথায় পাওয়া যাবে কাগজটা, কোথায় গেলে সংশোধন করে নেব? আমার আল্লাহ যদি কিয়ামতের দিন বলে তোর জীবনে রজব মাস কিংবা জানুয়ারি মাসের 1 মাস তোর নামাজ কাজা ছিল, নামাজটা তো ফাঁকা, খাতা তো ফাঁকা পড়ে আছে, যা এবার ঠিক করে আন। বলো তখন কোথায় যাবে বলো? যারা দুনিয়াতে বাবা বাবা করে চিৎকার করছো, উমুক বাবা বাঁচাবে, উমুক হুজুর পাশে থাকবে, উমুক বক্তার দামাম ধরে চলে যাব, ইমাম সাহেবের লেজ ধরে ঝুলে পার হয়ে যাব, কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। সূরা লুকমানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ শুনিয়ে দিচ্ছে সেদিনের ভয় করো, যে কিয়ামতের দিনে ভয় করো, তোমার আল্লাহকে ভয় করো, আর কিয়ামতের দিনকে তুমি ভয় করো। সেদিন ছেলে আব্বাকে বলবে আব্বা, যখন আব্বা বলে ডাক দেবে, বাপ বলবে ছেলে পার হয়ে যা, পালা, আমার দুনিয়াতে কোনো জন্ম দেওয়া ছেলে ছিল না। ছেলে বলবে আব্বা চেয়েছে, মুখের দিকে মিছে কথা বলছো কিভাবে? তুমি আমাকে সারা জীবন খাইয়েছো, তোমার বাড়িতে থেকেছি, তুমি ইনকাম করে খাইয়েছো, তুমি খাবার না আনলে আমি রাত্রে ঘুমাতাম না, তোমার কাছে গলা জড়িয়ে ছাড়া আমি রাত্রে শুতাম না, তুমি লেখাপড়া শিখিয়েছো, তুমি সুন্দরী নারী দেখে আমাকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছো, 22 বছর পর্যন্ত আমার জীবনের বড় করে দেওয়া পর্যন্ত দায়িত্ব তুমি নিয়েছিলে। আজকের কিভাবে তুমি আমাকে বলছো ছেলে বলে আমার কেউ ছিল না? আর বাপ যদি বিপদে পড়ে কিয়ামতের দিন বলে ছেলে, ছেলে বলবে আব্বা দুনিয়াতে তো আব্বা বলে কেউ ছিল না, এখন বাপ আর ছেলের কোনো পরিচয় হবে না। এই কথাটা সত্য না মিথ্যা? যদি বলে এটা যে কথা সত্য, বাকি অংশে আল্লাহ বলছে ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। বলুন সুবহানাল্লাহ। ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। আল্লাহ বলছে দুনিয়ার ধোকায় যেন ফেঁসে যেও না, দুনিয়ার ধোকায় যেন পড়ে যেও না, তাহলে আখেরাতে তুমি ফেঁসে যাবে, সেদিন কোনো বাবা বাঁচাতে আসবে না। তাই জুমার দিনে আজান হলে মুমিন কোনো দিন বাড়িতে বসে থাকে না। ইমানদারের সবচাইতে বেশি জ্ঞান থাকে টাইমের জ্ঞান। ইমানদারের সবচাইতে বেশি জ্ঞান কি থাকে? আচ্ছা, এই যে লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওরা কারা বলুন তো? ওই সব কিছু লোক এদিকে কিছু লোক বুঝতে পারছে না ব্যাপারটা কি, ফেরেশতা নাকি? আচ্ছা হ্যাঁ, তাই হবে মনে হয়। মাঝে মাঝে ফুটবল খেলা হয়, দেখেছেন আপনি? ফুটবল হয়, এই বাবা এলাকায় ফুটবল খেলা হয়, ফুটবল টুর্নামেন্ট হয়। সামনের লোক গ্যালারিতে গিয়ে বসে, আর কিছু লোক জায়গা আছে বসবে না, চুপচাপ দাঁড়িয়ে আসে, গোল এরকম চলে। তুই তো বসার জন্য এত সুন্দর ব্যবস্থা নাকি? নাকি গেলে মেয়ের বিয়ে হবে কালকে? এখানে কাল কোনো মেয়ের বিয়ে আছে এখানে? হ্যাঁ না বলে না? তো এত সুন্দর ব্যবস্থা তো বসার জন্য। আর যারা বসে আছে এই লোকগুলো পাগল নাকি না ছাগল? এদের থেকে ওরা বেশি জ্ঞানী। সব মানুষেরা বসে আছে চুপচাপ কোনা দাঁড়িয়ে আছে। আমি এগুলো মোটেই পছন্দ করি না।
এখানে একটা সুন্দর মজলিসে বসুন, দু চার কথা শুনুন, তবে তো মজা লাগবে। ভাবছে আমি পয়সাওয়ালা মাল, আমার পাছায় ধুলো লাগবে। আরে এই ধুলো সবার নসিবে আসে না, কি বুঝলেন? মসজিদে ধুলো থাকে না, ধুলো মসজিদে সেজদা দিলে ধুলো কপালে লাগবে। তো কপালে মসজিদে যাদের ধুলো লাগবে তাদের শরীরে জাহান্নামের ধুলো আগুন লাগবে? সুবহানাল্লাহ বলে। যারা এই ফজরের সময় 9-10 টেম্পারেচার, ঠান্ডা এত পড়ছে, এরকম ঠান্ডা পানিতে যারা ওযু করছে, গোসল করছে, আল্লাহ তার আগুনে পড়াবে বলে মনে হচ্ছে? জ্বালাবে না, বলুন সুবহানাল্লাহ। যারা অন্ধকার রাতে মসজিদগুলিতে যাওয়া আসা করে, এশার নামাজ, আজান হয়ে গেছে 8টায় জামাত, ওই রকম ঝড় আর বৃষ্টি, লোডশেডিং, 3 ফুট দূরে দূরে বিদ্যুৎ পড়ছে, বজ্র আঘাত, যারা মসজিদ প্রেমিক তারা ঠিক জামাতে গিয়ে নামাজ পড়বে, বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমান। যার নামাজ যার দিলে আছে, সময় হয়ে গেলে সে নামাজ পড়বেই, কারণ ঈমানদারের জন্যে নামাজের সময় ওয়াক্ত চিনে নামাজ পড়াকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 103 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন ব্যক্তি, যারা মুমিন মনে আছে কাদের? লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবান থেকে বলবে, অন্তর থেকে বিশ্বাস করবে, কাজে সেটা প্রমাণ হবে, এই লোক হলো পরিপূর্ণ ঈমানওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অন্তরে বিশ্বাস করে নিয়েছে, এমন ঈমানওয়ালাকে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজের সময়কে ঘড়ি ধরে নামাজ পড়া, টাইমলি ইবাদত করা, নির্দিষ্ট সময় মতো নামাজ পড়াকে আমি আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করে দিয়েছি। ফজরের ওয়াক্ত যদি 5টায় শুরু হয়, 6:12 যদি ফজরের ওয়াক্ত শেষ হয়, 1 ঘন্টা 12 মিনিট সময় থাকবে ফজরের নামাজের জন্য। জোহরের ওয়াক্ত যদি 12:12 শুরু হয়, 3:20 শেষ হয়, এই 3 ঘন্টা 20-22 মিনিট এত টাইম থাকছে জোহরের অন্তত মিনিমাম 10 রাকাত নামাজ পড়ার জন্য। জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল, মাগরিবের আগে 15-20 মিনিট বাদ দিয়ে আসরের 1.5 থেকে 2 ঘন্টা টাইম জেনে নামাজ পড়া আপনার জন্য ফরজ। মাগরিবের আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়া থেকে 35-40 মিনিট সূর্য যতক্ষণ না অস্তমিত হচ্ছে, পশ্চিম দিগন্তে যতক্ষণ লাল আভা দেখা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাইমটা জেনে নিয়ে ঘড়ি ধরে টাইম মতো নামাজ পড়াকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আবার ঈশার ওয়াক্ত যখন শুরু হলো, ঈশার ওয়াক্ত থেকে নিয়ে রাত 10:30, 11টা, পৌনে 12টা পর্যন্ত যতক্ষণে তাহাজ্জুদের সময় না শুরু হচ্ছে, এই সময়টি আমি আল্লাহ ঘড়ি ধরে টাইম মতো নামাজ পড়াকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর 5টা ওয়াক্তের নামাজ তুমি তো ঘড়ি ধরে ধরে বলে দিলে, কিন্তু কোরআনে কি এমন কথা লেখা আছে? তো কোরআন শোনাচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা
9, 10, 11 নম্বর 10 নম্বর লাইনে 77, 78 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা বলে দিয়েছি। কোথায় লেখা আছে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা? সূরা বানী ইসরাইলের 77 নম্বর আয়াতে, 78 নম্বর আয়াতে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। আমার আল্লাহ শোনাচ্ছে, সূর্য যখন ঢলে গেল তখন তোমরা নামাজ শুরু করো, ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার আচ্ছন্ন পর্যন্ত, অর্থাৎ জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 4টি ওয়াক্ত তোমরা নামাজ পড়বে। ওয়া কুরআনাল ফজর, আর ফজরেতেও তোমরা নামাজ পড়বে, ফজরে কোরআনকে সাক্ষী বানাবে। এই 5 ওয়াক্ত নামাজের কথা ফরজ করে দিয়েছেন আল্লাহ। এছাড়া আরেকটা নামাজ তোমাদের জন্য নফল বানিয়ে দিয়েছি। অতিরিক্ত যদি কিছু পেতে চাও, আল্লাহর ওলি যদি বানতে চাও, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে চাও, সারা জীবন নামাজ পড়বে না, আর সবে বরাতে 1 রাত এত কান্না কাঁদবে, মসজিদ 1.5 কাঠা জায়গা ভিজে যাবে, রাত 2টো পর্যন্ত হালুয়া রুটি খেলো, ফজর পর্যন্ত নামাজ পড়ে বাড়িতে এসে ওই যে শুয়েছে, টুপিটা পাঞ্জাবি লুঙ্গিটা খুলেছে, আরও 1 সপ্তাহ মসজিদে যাবে না, এ নামাজে কোনো কাজ হবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আগে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। মিনিমাম 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ঈশায় 4, এই 17 রাকাত ফরজ নামাজ পড়বে যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর 40টা দিন, 40 দিন যদি কেউ তাকবীরে উলার সঙ্গে, ইমাম আল্লাহু আকবার বলছেন, আপনি আল্লাহু আকবার বলবেন, 40 দিন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতে পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার জন্য 2টি সুসংবাদ রেখেছেন। একটা হলো সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, ঠান্ডা পড়ে যখন চলে যাবে, গরম পড়ে যাবে, সেই সময় গরমকালে সুবহানাল্লাহ বলবেন। বলুন সুবহানাল্লাহ। 40 দিন জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদের মুক্তি দেবেন। আর 2 নম্বর হলো মুনাফিকের হাত থেকে আল্লাহ তাদের মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বাড়ির পাশে মসজিদ, মুসলমান ফিরেও তাকায় না। আর মসজিদে যদি কেউ কোনো কিছু একটা শুনেছে, বললে আমরা মসজিদের জন্য জান দেব। মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, দেখেছে? শুনেছেন তো? আমার এলাকায় একটা ছেলে বলল, হুজুর ভাবছি 200 টাকা আর 2টো ইট নিয়ে যাব, এরকম করে ধরে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? বললে মুর্শিদাবাদের বেলডাঙায়। কেন? এতে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আছে? না, বাবরি হচ্ছে। তোর পাড়ার মসজিদে পাশে কুকুর কাঁদছে, আর তুই বাবরিতে কি করতে যাবি? বাপের ভাত দেয় না, শ্বশুরের জামা কাপড় দিয়ে বিদায় করে দিচ্ছে, এই মাল। কি বুঝলেন? তো ইট নিয়ে যাচ্ছে, ওই ইটটা যদি ঘুরিয়ে তোর মাথায় মেরে দিই কেমন হবে? কি বলে তোমরা, খুব উল্টো পাল্টা কথা। ভাই ওই ভালো না, বাবরি মসজিদ ভালো, কিন্তু নিজের মসজিদটা এরকম হয়ে গেল কেন? বউ মেয়ে, নিজের স্ত্রীও মেয়ে, অন্য গ্রামের ছেলেদের স্ত্রী সেও একটা মেয়ে। তো কেউ যদি নিজের স্ত্রীটা ভালো না লেগে লোকের বিয়ে করা বউ দেখছে, বলছে আল্লাহ আল্লাহ আমার দোয়াটা কবুল করো, আল্লাহ কবে যে পাবো, আল্লাহ সেদিন আমার মনের আশাটা মিটবে। এর মতো চিটিং বাজার পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ, আরে লোকের বউ দেখে তোর গাল থেকে পানি উঠছে কেন? তোর ঘরে তো আছে। কি ভাই কিছু বুঝতে পারছেন?
মুর্শিদাবাদে বাবরি হবে, এখান থেকে মাল লাফাচ্ছে, ইট নিয়ে যাবে, আর নিজের মসজিদে 2 পা ফেললে মসজিদ আজান হচ্ছে, খবর নেয় না। আমাদের উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি অর্জন। মুর্শিদাবাদ বাবরিতে যদি 2 রাকাত নামাজ পড়ি, ওখানে কি আমার 500 নেকি বাড়বে নাকি? না আমার হজের নেকি হবে? বরং আপনি যদি এখান থেকে মুর্শিদাবাদে যান, আপনার জন্য নামাজ জামাতে পড়া ফরজ নয়। কি বললাম বুঝতে পারলেন না? আপনার বাড়ি থেকে আপনি যখন সফরে যাচ্ছেন, মুসাফিরে যাচ্ছেন, 78 কিলোমিটার 52 মাইল যখন রাস্তা আপনি অতিক্রম করছেন, তখন আপনার জন্য জামাতে ফরজ না। ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, জোহরে শুধু 2 রাকাত ফরজ, আসরে 2 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশায় 3 রাকাত ফরজ, 2 রাকাত ফরজ, 3 রাকাত বিতির পড়লে হয়ে গেল। আপনি এখান থেকে মুর্শিদাবাদে যাবেন, আপনার জুমার নামাজ পড়তে হবে না। জুমা আপনার জন্য ফরজ নয়, তবে মসজিদে নামাজ হচ্ছে, আপনি পড়ে নিলেন, সেটা আলাদা। আমার কথাটা আপনারা মনে করছেন যে ভুলভাল কথা এবছর বলছে নাকি? যারা আলেম আছে জিজ্ঞাসা করবেন। মানুষ যখন মুসাফির হয়, সফরে যায়, তখন তার উপরে জামাতে নামাজ আর ফরজ না। পড়লে সওয়াব আছে, পড়লে পড়তে পারে। তার উপরে 4 রাকাত নামাজ, সে যদি 2 রাকাতের জায়গায় ইচ্ছা করে 4 রাকাত পড়ে, পাপ হবে। তার জন্য জুমা ফরজ না। তাহলে আপনি আপনার বাড়ির পাশে মসজিদ ফাঁকা রেখে আপনি চলে গেছেন কোথায়? বাবরি করতে, বেলডাঙ্গা চলে গেছে। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মানে ইসলামটা সহজ, ইসলামটাকে কঠিন করে ফেলে দিয়েছি আমরা বাবাজিরা, আল্লাহ ভাইরা। তাই কোরআন শুনিয়ে দিল 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, বলি ইনশাআল্লাহ। যদি নামাজ আমরা পড়ি, নামাজের প্রথমে কি লাগবে? ওযু লাগবে। কি লাগবে বলেন? ওযু। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু। সূরা মাইদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আবার ঈমানদারদের বলছে, কলেমাওয়ালাদের বলছে। শুনছেন কথাগুলো কি বলছি? যত কথা সব কাদের জন্য? সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও ঈমানদারেরা, যখন তোমরা নামাজের কাছে যাবে, নামাজের জন্য প্রস্তুতি নেবে, নামাজের জন্য তৈরি হবে, প্রিপারেশন নেবে, আগে তোমরা ওযু করে নেবে। ওযুতে আছে 4 ফরজ। প্রথম, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডলটা ধৌত করবে। ও আইদিয়াকুম ইলাল মারাফিকি, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করে নেবে। ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করবে, মাথা মাসাহ করবে। ও আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপরে যে অংশ আছে, পায়ের গাঁট, এই পর্যন্ত তোমরা ধুয়ে নেবে, তবেই তুমি নামাজে জয়েন করবে। আগে ওযু, তবে নামাজ। ওযু না থাকলে নামাজ হবে না, আর নামাজ না হলে জান্নাতে যাওয়ার কোনো চান্স পাওয়া, জোরে বলুন। ওযু, জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে, আর নামাজ কবুল হতে গেলে আগে তোমার ওযু লাগবে। মনে থাকবে কথা ইনশাআল্লাহ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যতই বলুক নামাজ না পড়লে চলে যাবে। আল্লাহ পাক শুনিয়ে দিল, এ আল্লাহওয়ালা ভাইরা, আমি আল্লাহ নবীকে শুনিয়ে দিয়েছি, নবী, এই নামাজ যদি তোমার উম্মতের মধ্যে থাকে, তবে ওদেরকে পাপের হাত থেকে বাঁচানো যাবে। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ
আল্লাহি আকবার। 21 পারা প্রথম পৃষ্ঠা প্রথম লাইনের 43 নম্বর আয়াত সূরা আনকাবুত। আল্লাহ পাক শোনাচ্ছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার প্রিয় নবী, আমি আল্লাহ আপনার উপরে যে কিতাব দিয়েছি, যে কোরআন ওহী দ্বারা পাঠিয়েছি, ওই কিতাব তুমি পড়ো। কি পড়ো? জোরে বলেন, কি পড়ো? আরে বলছেন না কেন? হ্যাঁ বলুন, তবে তো ভালো লাগবে, মজা লাগবে। প্রতিদিন মুসলমান পেপার পড়ে। এমন মুসলমান আছে ঘুম থেকে উঠে চায়ের দোকানে দেখি এখান থেকে লাল ঝরছে, দাগ হয়ে যাচ্ছে, লাল ঝরে ঝরে, ওই অবস্থায় গিয়ে বাসি মুখে বাঁ হাতে চা খাচ্ছে আর ডান হাতে পেপারটা নিয়েছে। বাংলার অবস্থা খুব খারাপ। বিএলওরা বিক্ষেপ করছে, আমাদের সব হেয়ারিংয়ে ডাকছে, বাঁ হাতে চা, পেপার পড়ছে। পেপারে যা থাকে 100-র মধ্যে 80টা ভুল তথ্য থাকে। আপনারা কি বলছেন বলুন? 100-র মধ্যে 80টা ভুল তথ্য থাকে। এই পেপারগুলো মুসলমান টাকা দিয়ে কেনে, এগুলো পড়ে, আর এই নিয়ে চা খাওয়ার পরে 4টে বড় বড় বুদ্ধিজীবী, চায়ের দোকানে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় মুফতি সাহেব, মানে ওই চায়ের দোকানের মুফতি, এমনি একাডেমিক ভাবে মুফতি না, চায়ের দোকানে মুফতি, ওই বসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা পাকামি করে 8:30 9টা 10টা বাজে তবে বাড়ি থেকে ফোন করে করে বারবার ফোন করছে, তবে ঘরে এসে। এত ইন্টারেস্ট কেন? আনন্দবাজার পত্রিকা, কলম পত্রিকা, বর্তমান, মানে যত নিউজ পেপার আছে, এত ইন্টারেস্ট। পেপার কি লিখেছে? পেপার পড়তে হবে, তাহলে পেটের ভাত হজম হবে না। হ্যাঁ, আমি কি কথাটা বলছি বুঝতে পারছি না। সব পেপার পড়ুন, কিন্তু আল্লাহ যে খবরটা আপনাকে পাঠিয়েছেন কোরআন, এই কোরআনটা আপনি কতবার পড়েছেন বলুন? পেপার আপনি সারাদিন 24 ঘন্টা পড়ুন, পেপার গলায় ঝুলিয়ে রাখুন। আমি পেপারওয়ালা, পেপার গলায় ঝোলান, কিন্তু যতক্ষণ পেপার পড়ছেন অতক্ষণ আপনি তার অর্ধেকটা টাইম যদি কোরআনের পিছনে ব্যয় করতেন, আপনি দিন সম্পর্কে কিছুটা না কিছু শিখতে পারতেন। কে ভুল বলছি? আর এই পেপারের খবরগুলো দেখে আর মূর্খ লোকগুলো ঝগড়া বাঁধায়, কিচ্ছু বোঝে না, একটা ভাষা বুঝতে পারছে না, ঝগড়া বাঁধিতে বসে আছে। আমি পড়েছি, তুই বলতে কি হয়েছে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ তার হাবিবকে বলছে, হাবিব কোরআন পড়ো। এতে দুনিয়া আছে, আখিরাত আছে, ঈমান আছে, আমল আছে, কবর আছে, হাসর আছে, কিয়ামত আছে, ভালো আছে, মন্দ আছে, সবকিছু খবরেতে আছে। মুসলমানের ছেলে টিভির খবর বিশ্বাস করে, মোবাইলে যা দেখে তাই বিশ্বাস করে, মোবাইলের ভিডিও যা দেখে তাই বিশ্বাস করে। আপনার ছবি উলঙ্গ করে একটা মেয়ের সঙ্গে নোংরা ভিডিও করে কালকের কেন 1 ঘন্টার মধ্যে ভিডিও বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া যায়। আপনার গলা, আপনার পুরো উলঙ্গ দেহ, আপনার দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, একটা মেয়ের সঙ্গে নোংরা কাজ করছেন, এটা পাড়ার সব লোক দেখবে যে আমাদের সেই হাজি সাহেবের ছেলে বা সেই নামাজি লোক মুখে দাড়ি রেখে একটা মেয়ে নিয়ে এই কাজ করছে, পুরো ভাইরাল করে দেওয়া যাবে। এটা করা যায় না? যায় না? বর্তমানে বলুন, যায় কি? আপনি নিজেই ধরতে পারবেন না যেটা ভিডিও এআই দিয়ে বানানো ভিডিও সঠিক কিনা। এরকম করা যায়? আপনি সেগুলো দেখে বিশ্বাস করছেন, ইস এরকম হচ্ছে। আর আল্লাহর কোরআন ধরে 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 আলেমরা, ওলামারা, আল্লাহওয়ালারা, দাওয়াত ও তাবলীগের সাথীরা, মসজিদের ইমাম সাহেব পায়ে ধরে ধরে করছে, আমার সময় নেই, সময় নেই। তোমার সময় নেই, চায়ের দোকানে পাকামির সময়টা কোথায় পেলে? প্রত্যেক দিন অন্তত একটা করে আয়াত আমরা শোনার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কোরআন পড়তে পারেন না, বুড়ো হয়ে গেছে, কায়দা নিয়ে বসুন, কায়দা শিখে অন্তত কবরে যান, কিয়ামতে আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য হবে, বলুন ইনশাআল্লাহ। নবী কি বলেছেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক। এই 4টে কথা মাথায় রাখুন। নবী বললেন, হয় তুমি আলেম হবে, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শুনে জীবন চালাও। তা যদি শোনার মতো সময় না হয়, কমপক্ষে তোমার অন্তরে আলেমের মোহাব্বতটা তুমি রেখে দাও। 4টের মধ্যে তুমি থাকবে, আর এর বাইরে 5 নম্বরে গেলে তোমার পিঠের চামড়া ফাটিয়ে দেবে। হয় তুমি আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র
ছাত্র হও, বয়স তো অনেক হয়ে গেছে, আলেম হতে পারলাম না, কিন্তু আমার হাতে তো এতটুকু সময় আছে, মাগরিবের নামাজের পরে 10-20 মিনিট যদি ইমাম সাহেবের কাছে বসে একটা করে দোয়া শিখে নি, একটা করে মাসআলা শিখে নি, একটা করে কোরআনের আয়াত শিখে নি, যদি বলি মাওলানা আমি যে কোরআনগুলো জানি এটা সঠিক হচ্ছে কি দেখুন, আমি যে নামাজটা পড়ছি নামাজে কতটুকু ভুল হচ্ছে দেখুন, আমার ওযুর দোয়াটা ঠিক আছে কিনা দেখুন, আমি এতদিন যে গোসল করে এসেছি আমার গোসলটা বিশ্বনবীর তরিকায় হচ্ছে কি দেখুন, আমি এতদিন যেভাবে দোয়া কুনুতটা পড়েছি এটা সত্যি আরবি দোয়া কুনুতের মতো হচ্ছে কি দেখুন। এটা বলতে পারে যারা আলেমের ছাত্র হলো তারা। নামাজ পড়ে মাগরিবে দেখি 5 মিনিট পরে জুতো নেই, সব ফাঁকা, সব ছুটছে, কার জুতো কিনে চলে গেছে। আল্লাহু আকবার। জুমার দিনে ফরজ নামাজ পড়ে বলছি ইমাম সাহেব তুমি আর মুয়াজ্জিন দুজনে চালাও, তোমরা দুজনে মাইনে পাবে, আমাদের কিছু মাইনে পাবে। অথচ জুমার দিন দোয়া কবুল হয়, বলুন সুবহানাল্লাহ। জুমার দিন দরুদ বেশি বেশি পড়ুন, জুমার দিন আগে যান, ইমামের সামনে বসুন, আর বসে বসে খুতবার সময় একটু ঘুমিয়ে নেবেন, তাই তো নাকি? খুতবার সময় বসে ঘুমানো সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ তাই তো। খুতবার সময় ঘুমানো কি? খুতবার সময় ঘুমানো কি হারাম? খুতবা শোনা ওয়াজিব, ঘুমিয়ে পড়ে গেছে। আর কিছু কিছু লোকের অভ্যাস আছে হেলান দিয়ে বসে, কত বড় জমিদার উনি যেন বিশাল বড় এসডিও অফিসার। মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর মসজিদে খুঁটি আছে, আর হালকা জানলা থেকে রোদ এসে গায়ে পড়ছে, এখন সেই কুমির যেরকম চিড়িয়াখানা হা করে ঘুমায় ঘুমাচ্ছে। খুতবা হয় তকবীর দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু, এ ভাই ওঠ ভাই সোজা কর, উঠে বলছে উফ কি হলো, মানে ও এখন এ জগতে ছিল না, সেই চতুর্থ আসমানে ছিল, নেমে এসছে, ফেরেশতা পেড়ে এনেছে উপর থেকে। বাঙালি জাতির অভ্যাস এইরকম, ওখানে ঘুমোবে। কোনোদিন দেখেছেন তাস খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে গেছে? দেখেছেন? বলুন। গল্প করতে ঘুমিয়ে পড়ে গেছে। সামনে একটা মোবাইল দিয়ে দাও, কাগের মতো চেয়ে থাকে। বাড়ির মেয়েরা সিরিয়াল দেখে, বুড়ো বলছে হ্যাঁ রে মা তোরা কি দেখিস রে, তোরা কি দেখিস প্রতিদিন এত সময় নষ্ট করিস? বললে আব্বা তুমি বুড়ো মানুষ, মেয়েরা বাড়ির বড় বলছে তুমি বুড়ো মানুষ, ও সব চিন্তা ভাবনা করবে। বলে একটু বল না কি দেখি? বললে আমরা সিরিয়াল দেখি। বলে কি দেখি? শিয়াল? বলছে না সিরিয়াল। বলছি কি একটু আমার দেখতে হবে? বলছে বলছি দা আব্বা তুমি, আমার ইচ্ছা হচ্ছে খুব দেখা। বলছে চোখে দেখতে পাও? বলে তোরা বলে বলে দিবি। ভালো পাওয়ারের চশমা করে এনে আর একটা প্লাস্টিকের চেয়ার কিনে সুসুর করে চা খাচ্ছে, আর 3 দিন 4 দিন খালি দেখছে প্রেমের নাটকগুলো, অভিনয়গুলো, ভালোবাসার ছলনাগুলো, পরকীয়া প্রেমগুলো, কে কার বউ নিয়ে কী করছে, এইসব কার সংসার ভাঙছে, কার শাশুড়ির মাথায় কুবুদ্ধি দিচ্ছে, কার সংসারে আগুন জ্বালাচ্ছে, দিন 4 দেখেছে। দেখে বুড়োর এত ভালো লেগেছে, এত টেস্ট লেগে গেছে, সিরিয়ালের 10 মিনিট আগে দেখি মাল হাজির হয়ে গেছে। তারপরের দিন মন্ডল অপটিক্যাল চশমা ঘর গিয়ে বসে আছে। চাচা তুমি চশমা করছো তো কোরআন শরীফ শিখবে নাকি? কোরআন শরীফ পড়ে বলে চশমা করছো? বললে না বাবা কোরআন শরীফ পড়বো না, একটু নতুন একটা আমল শুরু করেছি। কি বুঝলেন? ও হারাম কর দেখবে কি সিরিয়াল দেখবে বলে চশমা করছে। আল্লাহ আল্লাহ ভাইরা আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি ঈমান এবং আমলটা এত বেশি দিয়েছেন, জীবনের শেষ পর্যন্ত সময় কোরআনের সঙ্গে সময় দিন, জীবন বদলে যাবে, বলুন ইনশাআল্লাহ। আজ মুসলমানের কোরআন, মুসলমানের কপাল কেউ পড়ায়নি, আমাদের কপাল, আমাদের তাকদীর, আমাদের নসিব আমরা পুড়িয়ে ফেলেছি। 800 বছর যে দেশে মুসলমানরা শাসন করে সেই দেশের মুসলমানদেরকে গলা ধরে ধরে হত্যা করা হচ্ছে। সেই দেশের সংখ্যালঘুদেরকে কখনো তাদেরকে এসআইআরের নামে, এনআরসির নামে হয়রানি করে দেওয়া হচ্ছে। কেন? আমরা কোরআন থেকে দূরে। এমনও মুসলমান আছে বছরের মধ্যে একটা ঘন্টাও কোনোদিন কোরআন হাতে নিয়ে বসে না। এমনও মুসলমান আছে যার বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআন কোথায় আছে এটা খুঁজতে গেলে ওকে একটা দিন সময় দিতে হবে, 2 ঘন্টা সময় লাগবে। কোথায় কোরআন আছে? কোরআন আছে চাচি? বললে হ্যাঁ আছে। পড়ো? বললো আমার বৌমা বিয়ের পরে পড়তো, তারপরে ছানাপনা হয়ে গেছে, এখন আর পড়ে না, সিরিয়াল দেখে।
আল্লাহ বদদুয়া করবে না? আল্লাহর কোরআন গজব দেবে না? আল্লাহ লানত করবে না? বলুন লানত করবে কি করবে না? এই মোবাইলটা আমাদের উপকারী জিনিস, এটা দিয়ে ফোনে কথা হয়, ছবি তোলা যায়, টাকা পেমেন্ট করা যায়, ফোন দিয়ে বাজার করা যায়, পাম্পে তেল ভরা যায়, গাড়ির ইন্স্যুরেন্স কাটানো যায়, ইলেকট্রিক বিল দেওয়া যায়। কি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এটা দিয়ে বাসের, ট্রেনের, ট্রামের, প্লেনের টিকিট কাটা যায়, এটা দিয়ে ওলা উবের বুক করা যায়, এটা দিয়ে পাসপোর্ট ভিসার অ্যাপ্লাই করা যায়। সব কিছু এখন মোবাইলে হচ্ছে। এটা যদি কেউ কিনে ফেলে রাখে, চার্জ দেবে না, রিচার্জ করবে না, মাসের পর মাস ফেলে রেখেছে, লাভ হবে? বছরে একবার বার করে চুমু খেয়ে মোবাইল রেখে দিল। এক বছর পরে আবার বার করেছে, আবার চুমু খাচ্ছে, আবার গায়ে হাত বুলাচ্ছে, আরে কি সুন্দর মোবাইল, আরে আবার একটা চুমু দিল, রেখে দিল। উপকার হবে তো? মোবাইল থেকে লাভ হবে কিছু? ও পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে। আর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে 57 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পৃথিবীতে এসেছে সবচাইতে একটা সুন্দর ওয়াজ, নসিহত, উপদেশের কিতাব। বলুন সুবহানাল্লাহ। ওয়াজের কিতাব তো কোরআন। এ বাবা, তুই কে রে, সাইকেল লেখার উঠে পড়েছিস? সব বিয়াদব ছেলে, এরা মানুষ আর কবে হবে? কুকুরও চলে এসছে, ও চলে এসছে। বাবাজিরা, আল্লাহ সবচাইতে সুন্দর বক্তব্যের কিতাবের নাম কি? জোরে বলেন। কোরআন। আল্লাহ বলছেন উত্তম নসিহতের কিতাব হলো কোরআন। মানুষের পরিবর্তন করার কিতাবের নাম কোরআন। নবী মক্কার জীবনে যখন কোরআন বলতো, আবু জেহেল, আবু লাহাবের মতো ইসলাম বিদ্বেষীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, পরে তারা বিরোধিতা করত। 1000 বছরের, 1500 বছরের পুরাতন বুড়ো বুড়ো জিনগুলি নবীর কাছে কোরআন শুনে জিনেরা বলতো, ইন্না সামি'না কুরআনান আজাবা, কি আশ্চর্য কথা নবীর কাছে শুনলাম। আর শুনে তারা মুসলমান হতো। এটা তো পড়তে হবে, কোরআন ধরতে হবে, বুঝতে হবে। খালি চুমু খাচ্ছে, ওহ শবে বরাতে হুজুর 1 খতম পড়েছি, বাপের নামে বকশে দাও। মেয়েরা বলে, তো ক টাকা দিবি? ও 50 টাকা। 50 টাকা 1 খতম, তাই তো বকশে দেয় তো হুজুররা? দেয় কি দেয় না? খতম পড়ুন ভালো। আচ্ছা, আপনি কষ্ট করে খতমটা পড়লেন, 15 দিন 20 দিন ধরে পড়লেন, আপনি যদি বলতেন আল্লাহ যা কিছু পড়েছি আমি তো গুনাহগার, আমার পড়ার মধ্যে ভুল হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দেবেন, আর আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাপ মা দাদা দাদি সবাই, আল্লাহ সবাইকে এর বদলা দিয়ে দিন, সবাইকে ক্ষমা করে দিন, আমার তেলাওয়াতটা কবুল করে নিন। এটার নাম কি? এটার নাম কি? এই কাজটা তো ইমাম সাহেবরা করে। আর বলছেন না কেন? এই কাজটা তো মুফতি সাহেবরা করে। মেয়েরা, ছেলেরা, সাধারণ মানুষ কি মনে করে যে আমাদের কোরআনটা পড়তে হবে কষ্ট করে করে, ওটা ইমাম সাহেবের হাতে হ্যান্ড ওভার করে দিলাম, উনি এবার উদ্বোধন করে বলবে আল্লাহ
জয়নালের মা এক কদম পড়েছে আর আমার পকেটে 50 টাকা দিয়েছে আল্লাহ। জয়নালের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা মরে গেছে সবার রুহে তুমি পৌঁছে দাও। তবে ফেরেশতারা নিয়ে এবার অল্প অল্প করে কবরে একটু 100 গ্রাম 200 গ্রাম করে সব ভাগ করে দেবে, তাই তো? হ্যাঁ, এইটা আমাদের সমাজে আছে তো। পড়ছেন আপনি কষ্ট করে, তেলাওয়াত করছেন কষ্ট করে, আর এইটুকু বলতে পারছেন না, ওগো আল্লাহ আমার আব্বাকে পৌঁছে দাও, আমার মাকে ক্ষমা করে দাও, আমার তেলাওয়াতটুকু কবুল করে নাও। এটা বললেই তো আপনার কাজ হয়ে যেত। কিছু কিছু জায়গায় গেলে তেলের বোতল, পানির বোতল লাইন পড়ে যায়, 8টা 10টা তেলের বোতল, পানির বোতল। ভাই এগুলো কি বিসলারির মাল নাকি কি জন্য দিয়েছেন? বলে হুজুর আপনি বুঝতে পারছেন না, আপনি খালি একটু ফুঁক দিয়ে দেবেন, আপনি একটু ফুঁক দিয়ে দেবেন, দিলে কি হবে? সর্বনাশ, আপনি কি লোক, আলেম নাকি কি বুঝতে পারছেন? আপনার ফুঁক, হুজুরদের ফুঁক, পীর সাহেবদের ফুঁক, বড় বড় বুজুর্গদের ফুঁক যদি বোতলে একবার ঢোকে আর তেলের বোতলে যদি একবার ঢুকে পড়ে, ও যেখানে লাগবে কারেন্টের মতো কাজ হবে। হ্যাঁ, যেখানে লাগবে কাজ হবে। আমি বললাম এই কথাটা বিশ্বাস করলে তোমার ঈমানও চলে যেতে পারে। কি বলছেন আপনি? ভুলভাল কথা বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 3 জন ব্যক্তির ক্ষেত্রে তিনি গ্যারান্টি দিয়েছেন, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া 100% কবুল হবে। তার মধ্যে প্রথম হলো তোমার বাপ মা। বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হবেই হবে। তাই পানি পড়া, তেল পড়া, যদি কিছু ফুঁ দিতে হয়, যদি কিছু পড়ে নিতে হয়, যদি মাথায় ফুঁ দিয়ে নিতে হয়, যদি মাথায় হাত বুলিয়ে নিতে হয়, তোমার ওই নামাজি বাপ, নামাজি মা কিংবা বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতার কাছে বসে তুমি পানি পড়া নিয়ে নাও। কোনোদিন কোনো ছেলে দেখেছেন বাপের পানি পড়া নিয়েছে? বাপ নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, আব্বা, পৃথিবীর সব লোক তো সূরা ফাতিহা অন্তত জানে, জানে না? জানে না তো বাপ তো সূরা ফাতিহা জানে। বাপ আসরে নামাজ পড়ে বার হচ্ছে, যদি বলি আব্বা সূরা ফাতিহা পড়ে একটু পানিতে ফুঁক দিয়ে দাও, নবী বলছেন ওরে, ও যত 50,000 টাকার পীর, 40,000 টাকার হুজুর, 20,000 টাকার বক্তা, 30,000 টাকার মেদিনীপুরের হুজুর, বড় বড় দরবার হুজুর যাই আনিস না কেন, আর যত বড় পীর সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব আর ফকির সাহেবের ফনিবি, তোর বাপ হয়তো আলেম না, তোর বাপ মৌলবী না, তোর বাপ পীর সাহেব না, পীরজাদা না, কিন্তু তোর আব্বা তোর কাছে সবচাইতে বড় পীর। তোর বাপের ফুঁটা যখন তোর জন্য লাগবে, আমি নবী গ্যারান্টি দিলাম 100% ওটা আল্লাহ কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। বোকা দৌড়ে ছুটে গেছে হুজুরের পানি পড়া নেবে বলে, আর নিজের বাপের কাছে কোনোদিন পানি পড়া নেয় না, অথচ বাপের ব্যাপারে, মায়ের ব্যাপারে আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কথাটা শুনে উল্টো উল্টো লাগছে মনে হয় নাকি? বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, তাই কোরআন সাফ শুনিয়ে দিয়েছে, ও ইমানদার ব্যক্তিরা, আমি আল্লাহ পাক কোরআন থেকে পরিষ্কার করে তোমাদের শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাআউল লিমা ফিস সুদূর। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য একটা নসিহাতের কিতাব, উপদেশের শ্রেষ্ঠ কিতাব হিসাবে যেটা নাজিল করেছি, তার নাম হলো কুরআন। আর কি? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। তোমার অন্তরের যদি কোনো রোগ থাকে, তোমার মনের মধ্যে যে শয়তানি বদমাইশি রোগ আছে, এটাকে দূর করার জন্য তোমাকে কোরআন তোমার জন্য যথেষ্ট। 3 নম্বর ওয়াহুদা, কোরআন তোমার জন্য হাদি, কোরআন তোমার জন্য পথ প্রদর্শক। তুমি যদি কোরআন পড়ো, শোনো, মানো, জেনে বুঝে মেনে নাও, কোরআন অনুসরণকারী হবে আল্লাহর জান্নাতি। জোরে বলুন। 4 নম্বর, কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর কোরআনটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলেন। তারপর আয়াতে আল্লাহ আরো বলে দিচ্ছেন কি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী তুমি বলো,
পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে, যা অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, নেতৃত্ব, মন্ত্রিত্ব, সম্পদ, যা কিছু পৃথিবীর মানুষ অর্জন করেছে, তাদের সবার চাইতে কোরআন হলো উত্তম। এজন্যে তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত বেশি পড়বেন তত আল্লাহ আপনার ঈমান বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তারা কোরআন পড়ে, যারা নামাজ পড়ে না ওরা কোরআন পড়ে না। যারা নামাজ পড়ে ওরা ওযু করে, ওরা গোসল করে। যারা নামাজ পড়ে তারা পেশাব করে পানি নেয়। যারা নামাজ পড়ে না, এ যা ঠান্ডা পড়ছে জীবনে পানি নেবে লে বলে মনে হচ্ছে। তাই নামাজ যারা পড়ে ওরা হলো পবিত্র, ওরা হলো পাক, আর পাক ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, কোরআন তাই শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ তোমাদের কাছে এত বেশি গুরুত্ব দিয়েছি নামাজের, নামাজের মধ্যে তোমাদের সাহায্য আর মদতটা নেমে আসে। সাহাবাদের জিন্দেগিতে কোনো বিপদ হলে, কোনো টেনশন হলে, কোনো মুসিবতে তারা কোনোদিন কাউকে গিয়ে বলতেন না ফেসে গেছি বাবা বাঁচাও, তুমি আমাকে মদত করো, উম্মত আমাকে মদত করো। কোনোদিন কোন সাহাবা কঠিন বিপদে ফেসে গেলে জীবনে তারা কারোর কাছে সাহায্য চাইতো না, জীবনে কারোর কাছে তারা মদত চাইতো না। সাহাবাদের জিন্দেগির আমল হলো কোনো বিপদ হলে আগে 2 রাকাত নামাজ তারা পড়ে নিতেন। যেই বিপদে পড়েছেন 2 রাকাত নামাজ, এই আমলটা আমাদের মধ্যে আসবে ইনশাআল্লাহ। সকলে আনবো ইনশাআল্লাহ। বলুন, আপনার কষ্টটা আপনি প্রথমে আল্লাহকে শেয়ার করবেন। আল্লাহকে বলুন, ওগো আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, তুমি শোনো, তুমি দেখো, তুমি আমার মনের ইচ্ছা জানো, আমি কোন সিচুয়েশনে ফেসে গেছি এটাও তুমি জানো। তুমি ছাড়া তো আমার বিপদের বাঁচানোর কেউ নাই, তুমি ছাড়া রক্ষাকর্তা কেউ নাই, তুমি ছাড়া আমার ডাক শোনার কেউ নাই, তুমি ছাড়া এই কঠিন বিপদ থেকে আমাকে রেস্কিউ করার মতো পৃথিবীর কোনো ব্যক্তির পাওয়ার নেই। ওগো মাবুদ, আমি তোমার কাছে হাত পেতেছি, তুমি সাড়া দাও, আমি নামাজে দাঁড়িয়েছি, তুমি সাহায্য করো। এটা সাহাবায়ে কেরামদের জিন্দেগির সবচাইতে বড় আমল ছিল। কিছু হলেই আগে তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। এই আমল, এই ইবাদত, এই আমলটা উম্মতে মুহাম্মাদির থেকে অনেক আগে বিদায় হয়ে চলে গেছে। আমরা বিপদে বললে কি করি? এই ইমাম সাহেবের ডাক, দোয়া করে দিই। হুজুর কাছে একটা তাবিজ আন, উমুক বক্তার কাছে ফোন করে বলে একটু দোয়া করে দিতে, হুজুর দোয়া করে দাও। কেন? তুমি বললে আল্লাহ শুনবে না, তুমি চাইলে আল্লাহ দেবে না, তুমি বললে আল্লাহ দেবে না। আল্লাহ কি এরকম যে আল্লাহর খালি ইমানদার পীর সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেবের দোয়া আল্লাহ শুনবে, আর যার মুখে দাড়ি নাই বা যে মদ খায় সে যদি তওবা করে আজ থেকে ফিরে আসে, বা সে ব্যক্তি যদি বিপদে পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলবে তোর নাম কি রে, তোর আমি চিনি না, ওই হুজুরের ধরে আমার কাছে আন, আল্লাহ এরকম, তাই তো নাকি? যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবার একটা হাদিস থেকে একটা ঘটনা বলছি, শুনুন আল্লাহ কাকে কিভাবে ক্ষমা করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন পুরুষ, সে একটা নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, হুজুর আমি ব্যভিচার করেছি, জিনাহা করেছি, আপনি আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু মুখটা ঘুরিয়ে নিলেন, আবার বললেন, হুজুর আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন, আমাকে ব্যবস্থা করুন, শরীয়তের হুকুম পালন করুন। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন। 3 বার বললেন, 4 বার বললেন, 5 বার যখন বললেন, নবী বললেন, তুমি কি পাগল? তুই বারবার এই কথা বলছো কেন? সত্যি কি তুমি ব্যভিচার করেছো? বললে হ্যাঁ। নবী ইশারা করে তাকে দেখিয়ে বললেন যে এইভাবেই করেছো, যেরকম একজন পুরুষ একটা স্ত্রীর সঙ্গে যে কাজ করে। সাহাবা বললেন, হুজুর আমি জানি আমার স্ত্রীর সঙ্গে যে কাজটা করতে হয় ওই কাজটা অন্য স্ত্রীর সঙ্গে করেছি। হাদিসে আরো বিস্তারিত আছে, এখানে আমি সেটা খুলে বলছি না। হ্যাঁ আমি করেছি, আই হ্যাভ ডান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে নিয়ে যাও।
ও যে বিবাহিত অবস্থায় জেনা করেছে ওকে পাথর মারতে মারতে রজম করে দাও। তো যখন তাকে পাথর মারা হচ্ছিল, তার রক্তটা যখন সমাজে ছড়িয়ে পড়ল, বিভিন্ন জায়গায় রক্ত গিয়ে ছড়িয়ে পড়ল, কয়েকজন সাহাবা তার সম্পর্কে কমেন্টস করলো, বক্তব্য মন্তব্য করলো যে আরে ও তো নিজে জেনা করেছে, ওর পাপটা ও নিজেই গোপন রেখেছিল, ওর পাপটাও গোপনে রেখেছিল, কেন বলতে গেল? ও যদি না বলতো ওকে কুত্তার মতো মরতে হতো না। ঠিক তাফসিরের কিতাবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ঠিক এইভাবে কথাটা লেখা আছে, ওকে কুত্তার মতো মরতে হতো না ও যদি এই গুনাহের কাজটা না প্রকাশ করত। কিছুক্ষণ পর নবীজি রাস্তা থেকে চলছেন, সামনে একটা রাস্তার পাশে মৃত গাধা দেখতে পেল। আল্লাহর নবী বললেন, ওই সাহাবাদের, ওই মুসলমানদের ডাকো যারা বলছিল লোকটা নিজে জেনা করেছে, নিজে যদি গোপন করত, কারোর সঙ্গে যদি বলতো না, তাহলে ওকে কুকুরের মতো মরতে হতো না। যারা এমন কথা বলছিল ওদেরকে ডাকো। বললো, হুজুর আপনি ডেকেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, এখানে এসো। বললো, ওই যে মরা গাধা আছে, পচা মরা গাধা, মাংস খাও, খাও মরা গাধার মাংস খাও। বলে, হুজুরি কি বলছেন, মরা গাধার মাংস খাবো? নবীজি বললেন, শোনো, তোমরা যখন ওই ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তি পাপ করেছে, সে তওবার জন্যে আমি আল্লাহ আমার কাছে এসেছে, তোমরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিলে, কিন্তু সে ব্যক্তি নিজের গুনাহ নিয়ে কবরে যেতে চাইছিল না, সে পবিত্র হয়ে মরতে চাইছিল। তোমরা যখন তার পিছনে ঠাট্টা বিদ্রুপ করছিলে, ওই পাপটা এমন মরা গাধার মাংস খাওয়ার মতো পাপ তোমাদের হয়েছে। তোমরা কি জানো, যে ব্যক্তি অন্যায় করার পরে, জেনা করার পরে, যাকে রজম করে পাথর মারতে মারতে মেরে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তার তওবাটা এমন কবুল করে নিয়েছে, ওই মুসলমান আল্লাহর জান্নাতের নহরের মধ্যে সে এখন সাঁতার দিচ্ছে। এর নাম হচ্ছে তওবা। সাহাবারা বিপদে পড়লে আগে ছুটে যেতেন মসজিদে, আর আমরা যদি কোনো গুনাহ করি আগে 2 রাকাত নামাজ পড়বো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই আয়াতটা সূরা হুদ 12 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 114 নম্বর আয়াতে আছে। এবার যে ঘটনাটা বলছি, মদিনার বাজারে একজন নারী বাজার করতে গেছে, গিয়ে দোকানদারকে বলছে, আচ্ছা দোকানে বিভিন্ন রকমের খেজুর আছে, বিভিন্ন আইটেমের, বিভিন্ন ক্যাটাগরি। বলছে এটা কত করে? বলে 120 টাকা। বলে ওটা? বলে 150 টাকা। এটা 500 টাকা। তখন ওই দোকানদার মুসলিম ব্যক্তি ওই মহিলাকে বলছে, আমার ওই গোডাউনে চলো, ভিতরে চলো, আর ভালো ভালো মাল আছে, স্পেশাল আজোয়া এরকম এই খেজুরগুলো দেখাবো। যেই দোকানের ভিতরে গেছে, সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরলো অবৈধ নারীকে, ধরে শারীরিক মিলনের বিশেষ অঙ্গ ব্যবহার ছাড়া যা কিছু ছিল সব কিছু করে ফেলেছে ওই সময়ের মধ্যে ধরে। মেয়েটি বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আরে আমি একজন তোমার কাস্টমার, তুমি আমার সাথে কি শুরু করে দিয়েছো? তুমি বললে না খেজুর দেখাবে, কি সর্বনাশ করেছো? সঙ্গে সঙ্গে সাহাবার বুকের মধ্যে ভয় আসলো, ছুটে নবীর কাছে চলে গেল। কি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ভুল করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ এই কাজ করে ফেলেছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্ধান্ত করতে যাবেন, তার ব্যাপারে তিনি বলতে যাবেন। আর মেয়েটা অভিযোগ করেছে, হুজুর আমার সঙ্গে সে শারীরিক মিলনের সব প্রক্রিয়া সেরেই ফেলেছে, খালি একটা কাজ বাদে। আপনি তার ব্যাপারে কি বলবেন বলুন? সঙ্গে সঙ্গে জিবরাইল আসলো, এসে কি বলল? আকিমিস সালাত তরফা ইন্নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। ও নবী, তুমি উম্মত
উম্মতকে নামাজ কায়েম করতে বলো, দিনের দুই প্রান্তে নামাজ পড়তে বলো। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই ভালো আমল, নিশ্চয়ই ভালো কাজ, নিশ্চয়ই ভালো কাজগুলি বান্দার গুনাহগুলি মুছে ফেলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, যে মুসলমানটা একটা মহিলাকে দোকানের মধ্যে, বাজারের মধ্যে তার সঙ্গে এই রকম খারাপ কাজে হাত দিয়ে, মুখ দিয়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা নারীর শরীরকে যেভাবে সে ভোগ করেছে, আল্লাহর নবী তুমি তাকে বলো, ওকে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করতে বলো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলো। ভালো কাজগুলি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি, অন্যায়গুলি তিনি মুছে ফেলে দেবেন। তাহলে নামাজের দ্বারাই আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি সব মুছে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের জলসায় কি বক্তব্য হয়? বাবারা, এটা হলো জান্নাতের বাগান। ও বাবাজিরা, এই জান্নাতের বাগানে একবার যে বসবে, তার জীবনের সমস্ত গুনাহগুলি মুছে জান্নাতি হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, ওখানে একটু থামো। ওখানে সুবহানাল্লাহ, দুটো মাতাল যাচ্ছিল, দুজনের হাতে এরকম ভালো ভালো বড় বড় 1 লিটারের ফাইল আছে। দুটো মাতাল বোতলটা ওই রাস্তার পাশে ফেলে রেখে বললে, দাঁড়া 2 মিনিট বসি, 1 বছরের গুনাহ মাফ করে নিয়ে সকাল থেকে ফের চালাবো। হুজুর তো বলেছে জলসায় বসলে গুনাহ মাফ হয়ে যাবে। পাকা সুদখোর জলসায় এসে বসে 10 মিনিট বললে সব মাফ হয়ে গেছে, আবার সুদ খাবো। বাপ মা যে ভাত দেয় না, সে বলছে জলসায় বসলে গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তিটা চুরি করে, কন্ট্রাক্টারি করতে গিয়ে রাস্তার ইট পাথর সব মেরে দিয়েছে, ও হারামখোর বলছে জলসায় বসলে সব গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তিটা পাকা জুয়াখোর, পাকা লটারি খোর, ও বলছে জলসায় বসলে জীবনের সব গুনাহগুলি মাফ হয়ে যাবে। আচ্ছা, বক্তার কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, ঠিক ধরেছে, বক্তার কথাটা সত্য, কিন্তু কাদের মাপ হবে ওই ক্যাটাগরি, ওই ক্যাটাগরি বলেন, ওই ক্যাটাগরিটা জানতে হবে, ওই ক্যাটাগরিটা জানতে হবে। বললে হুজুর কিরকম? তাহলে একটা উদাহরণ দিই, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনাদের পাড়ার ছেলেরা বিয়ে করতে যায়, জোর যায় না? একটা ছেলে বিয়ে করতে গেলে ছেলের সঙ্গে অন্তত 15-20টা বন্ধু যায়, যায় কি যায় না? ছেলের বাড়ির পাশ থেকে একজন ফোন করে বলছে, ভাই কোথায় আছিস? বললে বিয়ে বাড়ি। ছেলের বন্ধুদের কাছে ফোন করে বলছে, তোরাও কোথায় আছিস? বললে বিয়ে বাড়ি। সকলে গেল কোথায়? বিয়ে বাড়ি। বন্ধুরা বিয়ে খেলো, খাবার খেলো, আসার সময় হাত টিস্যু পেপারে মুছতে মুছতে চলে এলো। আর যার বিয়ে হচ্ছে, ও আসার সময় সুন্দরী বউ নিয়ে নাচতে নাচতে, জোরে বলো, বাড়ি ফিরল। 5 জন বন্ধু টিস্যু পেপারে হাত মুছে চলে এলো। আর যার বিয়ে হচ্ছে, সেমালটা টাটকা মেয়ে নিয়ে চলে এলো। গেল সবাই বিয়ে বাড়ি, আসলো কেউ হাত মুছে, কেউ আসলো বিবি নিয়ে। উদ্দেশ্য ছিল কিন্তু সকলের আলাদা, আর প্রত্যেকের আমলও ছিল আলাদা। হে বাবাজিরা, এই কোরআনের মজলিসে বসলে তার গুনাহ মাফ হবে। বললে হুজুর কাদের কাদের হবে? বললে ওটা মাফ জানতে গেলে তবেই তোমার কোরআন পড়তে হবে, আমার কথা না। কোরআন শোনাচ্ছে, ওয়া ইন্নী লাগাফারুল লিমা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা সালিহা সুম্মা হাতাদা। আবার বলছি, ওয়া ইন্নী, এই আয়াতটা এখান থেকে সূরা ফুরকানে চলে গেছে, এটা সূরা তাহার আয়াত। ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা
মাহতাদা। সূরা তাহা 16 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ অবশ্যই তার জন্য গফুরুর রহিম হব, তার গুনাহকে মাফ করে দেব, তার জন্য ক্ষমাশীল হব, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে 3টি। কটা? জোরে বলেন। প্রথম হলো লিমা তাবা, যে ব্যক্তি তওবা করবে আর নামাজ কাজা করবে না, মদের বোতল আর খাবে না, লটারির টিকিট কাটবে না, জেনা করবে না, হারাম কাজ করবে না। ওয়া ইন্নী লাগাফারুল লিমা তাবা ও আমানা। প্রথমে শর্ত হলো তওবা করে পাপ ছাড়তে হবে। দ্বিতীয় শর্ত ও আমানা ও আমিলা, দ্বিতীয় শর্ত হলো ঈমান এনে ভালো কাজও করতে হবে। আর জলসায় বসলে তাদের মাপ হবে। 3 নম্বর শর্ত হলো সুম্মা তাদা, এই যে জলসায় বসে ঈমান এনেছে, তওবা করেছে, কলেমা পড়েছে, নামাজ ধরবে বলেছে, সুদ ছাড়বে বলেছে, এই কথার উপরে মৃত্যু পর্যন্ত জমে থাকবে যারা, জলসায় বসে গুনাহ ক্ষমা পাবে শুধু তারা। নারাই তাকবীর। ঢালাও ভাবে বললে হবে? আমার কাছে হ্যান্ডবিল আছে, বুঝলেন? মাথার উপরে কি লেখা আছে দেখুন, এই দেখুন, আপনাদের জলসার হ্যান্ডবিল, এই দেখছেন তো? বলছে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মহান ইসালের সওয়াব। তার মানে এটা একটা দোয়ার মজলিস, তাই তো বাবা? দোয়ার মজলিস তো। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত, রুহের মাগফিরাত মানে দোয়ার মজলিস, বাংলা কথা, তাই তো? তো আমি আমার মৃত আত্মীয় স্বজন, মৃত রুহু যারা, আমার আগের প্রজন্ম চলে গেছে যারা, তাদের জন্য ক্ষমা চাইতে এসছি, আর সেই সাথে আমার জীবনটাও পাল্টাতে এসছি, তাই তো বাবা? তো আমরা যখন দোয়া করি, আমরা যখন কারোর জন্য ক্ষমা প্রার্থনা করি, লুঙ্গিতে মুত লেগে আছে, ক্ষমা করবে তো আল্লাহ? হ্যাঁ, একটু আগে বিড়ি টানতে টানতে সুরসুর করে এসে পিছনে মাল বসে আছে, ও রুহের মাগফিরাত চাইলে ফেরেশতারা দেবে তো? ভাববেন কথাগুলি। আগে নিজে পবিত্র হন, নামাজ ধরুন, ঈমান আনুন, আর যা পাপ এতদিন করেছি আজ থেকে ছেড়ে দিন, তওবা করে বলুন আল্লাহ আমরা নামাজ ছাড়বো না বলি ইনশাআল্লাহ। বাপ মার খেদমত করব, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করব, হালাল খাদ্য খাবো, সত্য কথা বলবো, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, বলুন সুবহানাল্লাহ। আর একটা ভুল এখানে লেখা আছে আমার সম্পর্কে, ভুলটা বলে দেওয়া আমার দায়িত্ব। বলছে বর্তমান সময়ের উদীয়মান সুমিষ্ট ভাষী তরুণ বক্তা, আহা, মাওলানা মুফতি মোহাম্মদ জুবায়ের আমিন সাহেব, যখন এই পিছনে যে ব্যানারটা দেখছেন, আমার একজন এখান থেকে একটা ইউটিউবার, আমার ওই ভাই আছে ওখানে একজন পরিচিত, উনি আমাকে বিকালে পাঠালো। আমি বললাম মুফতিকে আর জুবায়ের আমিনটাকে, আমি জুবায়ের আমিন কিন্তু চিনি না ভাই, আপনারা জুবায়ের আমিনকে চিনে থাকলে আমাকে একটু বলবেন। আমি এমনি মুফতি না, মুফতি নয়, যদি তাকে মুফতি বলা হয় কত বড় পাপ জানেন? ভয়ঙ্কর পাপ। বড় ভাই বাপ মরে গেলে সংসারের হাল ধরে না? এমনও বড় ভাই আছে, বাপ মরে গেলে ছোট ভাইরা বাপের যে গ্যাপটা, বাপ যে নেই এইটুকু বুঝতে দেয় না, এরকম ভালো বড় ভাই আছে না নেই? মা মারা গেছে, বোন এমনভাবে মানুষ করেছে মায়ের শূন্যতাটা বুঝতে দেয়, এরকম বোন নেই। কিন্তু কেউ যদি বড় ভাইকে বলে ও আব্বা, ঠিক হয়েছে তো, বলো বলো, বড় ভাই তো বড় ভাই, তো যে মাওলানা নয় তাকে মাওলানা দেওয়াটা চরম অন্যায়। যিনি কারি নয় তার নামের আগে কারি দেওয়াটা তো চরম পাপ। আমাকে বললো মুফতি, আমি কিন্তু মুফতি নেই ভাই, এসব ভুলভাল লিখবেন না। আর দ্বিতীয় বলছে মোহাম্মদ জুবায়ের আমিন, এমনি এসআইআর নিয়ে টেনশনে পড়ে আছি, আমার এমনি হেয়ারিংয়ে ডেকেছে সামনে 19 তারিখে, আর ফের এই যা নাম লিখেছে মনে হচ্ছে ডবল ধরা পড়ে যাবে। আমার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, এটা মনে রাখবেন। আমার নামটা আমি কিন্তু বলতে চাইনি, কিন্তু এখানে যে ভুলটা আছে এটা সংশোধন করে দিলাম। হয়তো আপনারা না জেনেই লিখেছেন, কিন্তু এরকম মুফতি টুক্তি আমার লিখবেন না। যেটা লিখবেন আমার নামের আগেও সব হাফেজ, কারি, সুমিষ্ট ভাষী ও কিছু লেখার দরকার নেই, এমনি যা আছে ওই চলবে। খালি আব্দুল্লাহ জুবায়ের এতটুকু লিখলে হবে, হাফেজ না লিখলে হবে, কোথাও বাড়ি না লিখলে হবে, কিন্তু মুফতি টুক্তি এসব বসাবেন না। পিজ্জাদা লেখে না নামের আগে,
কথা বলে না? এই নামের আগে পীরজাদা বাবা লেখে না, লেখে না? পীরজাদা মানে কি? ওনার আব্বা, ওনার আব্বা, আচ্ছা ওনার আব্বা যে পীর ছিল, আপনি কি আপনার কাছে জিবরাইল এসে বলেছে? আপনি কি করে জানেন যে ওনার আব্বা পীর ছিল? ও লোক সবাই পীর বলছে, পীর হয়ে গেছে। লোক সবাই ডাক্তার বলে ডাক্তার। এগুলো ভাববেন। একজন ইমানদারের সবচাইতে বড় পরিচয় হলো সে আল্লাহর বান্দা। বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনুন, একজন ইমানদারের সবচাইতে সম্মানিত পরিচিতি হলো আল্লাহর কাছে আল্লাহর বান্দা। আল্লাহ তার নবীকে কোরআনে যখন সম্বোধন করেছেন নিজের বান্দা বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার নবীকে কি বলেছেন শোনেন, কয়েকটা উদাহরণ দিচ্ছি। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারার প্রথম পারা 23 নম্বর আয়াতে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ পাক বলছেন আমি যে কোরআন পাঠিয়েছি, ইন কুনতুম ফি রাইবিম, ওই কোরআনের মধ্যে যদি তোমাদের সন্দেহ হয়, যদি তোমাদের মনে, ও মক্কার কুরাইশরা, যদি তোমাদের মনে সন্দেহ হয় এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি এই যে আবদিনা শব্দ ব্যবহার করছে, আল্লাহ বলছেন আমার বান্দার প্রতি যে কোরআন পাঠিয়েছি এই কোরআন সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা ওই কোরআনের মতো সূরা তোমরা রচনা করে নিয়ে এসো। এখানে আল্লাহ রাসূলকে বলছেন আবদ মানে বান্দা। সুবহানাল্লাহ বলুন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বলছে কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একদম 15 পারার পৃষ্ঠার প্রথমে দেখবেন মোটা মোটা করে লেখা আছে, আল্লাহ বলছেন আমি আমার প্রিয় রাসূলকে, এটা মিরাজের কথা বলতে গিয়ে আলোচনা করেছেন, আমি আমার প্রিয় রাসূলকে মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মসজিদুল আকসা জেরুজালেম ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত আমার বান্দাকে আমি অক্ষমতা দোষ ত্রুটি থেকে মুক্ত, আমি পবিত্র আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা আমি আমার রাসূলকে, এখানে আবদিহি মানে আমার রাসূলকে আমি রাত্রেবেলা ভ্রমণ করিয়েছি মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। বলুন সুবহানাল্লাহ। নামের আগে হাফেজ লিখতে হবে, কারি লিখতে হবে, মুফতি, এগুলো আমরা বলি যদিও সম্মান বাড়ানোর জন্য, কিন্তু যেটা আছে তার বেশি বলা উচিত নয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমি অন্তত এগুলো মোটেই পছন্দ করি না। সেদিন ওই কেশপুরে একটা প্রোগ্রামে আমাকে বসিয়ে রেখে এত বলা বলছে বর্তমান যুগের আলোড়ন সৃষ্টিকারী ভূমিকম্পকারী ইউটিউবার। ভাই এগুলো বলে কোনো লাভ হবে না। এগুলো কি লাভ আছে আমার সামনে বলে? ইসলাম সবচাইতে নবী সাল্লাল্লাহু যেটা পছন্দ করতেন, অপছন্দ করতেন যে তোমরা তোমাদের কোনো ভাইয়ের সামনে তার প্রশংসা করো না। মুসলমানের কোনো ব্যক্তির সামনে প্রশংসা করা মানে তাকে ক্ষতি করে দেওয়া, তাকে অহংকারী বানিয়ে দেওয়া, আর পিছনে তোমরা নিন্দা করো না। কি শুনলেন আপনারা? সামনে কোনো ব্যক্তিকে অতিরিক্ত প্রশংসা করো না, আর পিছনে কোনো ব্যক্তির তোমরা নিন্দা করো না। ভালো করে শুনুন, সামনে কোনো ব্যক্তির পাম দিয়ে ফুলিয়ে তুলো না, আর পিছনে তার একদম আচাচা বাঁশ দিয়ে পিছনে ভরে দিও না। মোদ্দা কথা হচ্ছে সামনে প্রশংসা অতিরিক্ত করো না, আর পিছনে তার গীবত করো না। আমরা কি করি, নেতা কোনো একটা ছোটোখাটো লোক কোনো একটা একটু এলো বলে সামনে এত প্রশংসা তার করেছে, সে ফুলে আঙুল ফুলে কলা গাছ। এটা তো আপনি আমাকে ধ্বংস করেছেন, আমাকে অহংকারী বানিয়ে দিলেন। আর পিছনে নিন্দা করা,
পিছনে গীবত করা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গীবত জিনা হচ্ছে, গীবত হলো মানুষের পিছনে নিন্দা করা, হলো জিনার চাইতে আরো নিকৃষ্ট, জিনার চাইতে বড় অপরাধ, বড় গুনাহ। এই দুটো কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। বলি সামনে নিন্দা, সামনে অতিরিক্ত প্রশংসা করব না, আর পিছনে কোনো ব্যক্তির পিছনে আমরা গীবত যেন না করি। এই দুটো করলে ইনশাআল্লাহ আপনি ধ্বংসাত্মক কথা থেকে অন্তত জবান থেকে বেঁচে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কোনো একজন ব্যক্তি সেই 1 কিলোমিটার দূর থেকে আসবে, তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি রে ভাই, একটা কোরআনের আলোচনা চলছে, একটা যোগ্য আলেম, যোগ্য শাইখুল হাদিস, একজন বড় মুফাসসির, একজন বড় আলেম কোরআন থেকে বক্তব্য করছে, আর 1.5 কিলোমিটার দূর থেকে একটা ব্যক্তিকে 20-30টা ছেলে নারায়ে তাকবীর তাকবীর দিয়ে এনে কোরআনের আলোচনা বন্ধ করে হঠাৎ করে তুলে দিয়েছে। এটা শরীয়তে ঠিক হয়েছে? যত বড় সে মুফতি সাহেব হোক, যত বড় পীর সাহেব হোক, আর যত বড় পীরের বেটা হোক, তিনি কোরআনের ঊর্ধ্বে? বলুন কোরআনের ঊর্ধ্বে কি? তাহলে একজন বক্তা বক্তব্য করছে কোরআন থেকে, হাদিস থেকে, আর যাই হোক তিনি তো একজন লেকচারার, একজন আলেম। আমি যখন কথা বলি, আমার কথার অনুমতি না নিয়ে কথার মাঝখানে কথা থামিয়ে দিয়ে আরেকজনকে ডিস্টার্ব করা, এটা আউট অফ জেন্টালিটি, ভদ্রতার বাইরে। এই ডিসিপ্লিনটুকু আমরা শিখতে পারলাম। একটা আলেম কথা বলছে, আমার ঠিক এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল, যদি আমি নিজের কথা কোনোদিন বলি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। উত্তর 24 পরগনা আমডাঙ্গা থানা আছে, দেখবেন দাঁড়িয়াপুর বলে একটা জায়গা। বক্তব্য করছে, আমার 2 ঘন্টা সময় দিয়েছি। আমি সেদিন সূরা আল আসর থেকে হয়তো সম্ভবত কথা বলছিলাম, ঠিক মনে নেই, সে 2019 সালের কথা, 20 সালের কথা। মাত্র 1 ঘন্টা 10 মিনিট আমার বক্তব্য হলো। আমি রানিং করে একটা আয়াত পড়ে যাচ্ছি, হঠাৎ দেখি 20-25টা ছেলে, এক বিশাল বড় বিখ্যাত পীর সাহেব, ওই রকম সেই আমাদের হিন্দু ভাইরা যখন মরে গেলে লাশ নিয়ে যায় না, যায় না, যায় না, যার সময় কি বলে, বলো হরি বল হরি। সেটা তাদের ধর্ম, আমরা কটাক্ষ করছি না ভাই, তা যা পারে বলুক, আমাদের কি যায় আসে। তো রকম 1.5 কিলোমিটার দূর থেকে দেখি 20-22টা ছেলে বাঘের মতো আওয়াজ করে আনছে। আমার বলা কথা কিচ্ছু নেই, আমার টাইম দিয়েছে 1 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা টাইম, 8টা থেকে 10টা, 9টা 10 হয়েছে, ঘড়ি ধরে 9টা 10। হঠাৎ ঠেলে দেখি স্টেজে তুলে দিয়েছে। এলো কি হলো, কি রে ভাই, তো কোরআনের আলোচনা চলছে। এসেই সঙ্গে সঙ্গে বলে, হুজুর তোমার আজরাইল চলে এসেছে, উঠে পড়ো। তাহলে ঠিক আছে ভাই, যা করেছো, যা পাপ করেছো, এ পাপটা যেন অন্য আলেমের সঙ্গে করো না। কারণ কোরআনের আলোচনার চাইতে, দিনের কথার চাইতে আর উত্তম কথা কিছু হতে পারে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সে যে কোনো বক্তা হোক, যে কোনো আলেম হোক, যখন কেউ কোরআন বা হাদিস থেকে বা দিনের কথা বলে, তখন সেই জায়গায় ডিস্টার্ব করা এটা কাবিরা গুনাহ। কাউকে হোল্ড করে দেওয়া, কাউকে ব্যাঘাত ঘটানো, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী কোরআন পড়তেন, ভালো করে শুনুন। তাকবীর দিচ্ছেন আপনার পীর সাহেবকে, আপনার বক্তাকে, আপনি সারা রাত তাকবীর দিন, বক্তব্যের পরে তাকবীর তার বাড়ি পর্যন্ত, তার বিবির কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত তাকবীর দিন, আমার অসুবিধা নাই। কিন্তু কোরআনের আলোচনা চলছে। নবীজি যখন কোরআন পড়ত, আবু জেহেল, আবু লাহাব বলল, রে মক্কার মানুষেরা কোরআন শুনছে, সকলে মুসলমান হচ্ছে, সকলে ঈমান আনছে, এটা থেকে ঠেকাতে হবে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলল, ও পাগল। নাউজুবিল্লাহ বলে। তারা কি রটনা করলো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। 14 পারা সূরা হিজরের 6 নম্বর আয়াতে মক্কার কাফেররা বলল, মুহাম্মদ তো একটা পাগল, ওর কথা তোমরা শুনবে না। আল্লাহ পাক তার জবাব দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। না না না, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল নন, বরং তিনি হলেন বিশ্বনবী। সুবহানাল্লাহ বলে। মক্কার মানুষরা বলল, ও একটা কবি, কবি যদি না হবে, কোরআন পড়লে শুধু কবিতার মতো কিভাবে ছন্দে ছন্দে মিল হবে। আল্লাহ বললেন, ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন। না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়ে ওটা কোনো কবির কথা নয়। এইভাবে জবাব দিল। এবার মক্কার লোকগুলি দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বাণী, কোরআনের আলোচনার মধ্যে এতটা আকর্ষণ আছে যে শুনে সে
পরিবর্তন হয়, যে কোরআন পড়ে সে ভালো হয়, যে কোরআন বোঝে সে ইমানদার হয়ে যায়। এটার হাত থেকে যুব সমাজটাকে বাঁচাতে হবে। তারা রোম দেশ থেকে, বর্তমান ইতালি বলে যে দেশটা, রোম থেকে সুন্দর সুন্দর 10-12টা নারী তাদেরকে ভাড়া করে আনবে। নারীদেরকে ভাড়া করে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু যেখানে কোরআন পড়বে, তারপরের দিন ওই কোরআনের মজলিসের জায়গায় মেয়েদেরকে ড্যান্স করাবে, মদের বোতল ফ্রিতে দেবে, টাকা বিলিয়ে দেবে, ভালো ভালো নাট্যকার এনে নাটক শুরু করবে। অর্ধ উলঙ্গ ড্রেস পরে নারীরা যখন ড্যান্স করত, হাতে মদের বোতল নিত, যুবকদের সেদিকে আকৃষ্ট করত আর বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল তোমাদের কাছে জান্নাতের কথা বলে গেছে, হুরের কথা বলে গেছে, এই দেখো টাটকা হুর। নবী তো কোরআনে জান্নাতে পবিত্র সারাবান তহুরা বলেছে, টাটকা মদের বোতল ধরে দিচ্ছি, এইগুলি খা। নবী বাকির কথা বলেছে কবে হবে, আমি তো টাটকা মাল দিচ্ছি, এইগুলি খা। মানে যাতে মানুষের মধ্যে কোরআনের প্রভাব না থাকে, যুবক সমাজ, ইয়াং সোসাইটি দিন ইসলাম থেকে যেন দূরে সরে যায়, এজন্যে নবীর পথ থেকে, ইসলামের পথ থেকে সরিয়ে আনার জন্য সুন্দরী নারীদের কিনে নাচানো হতো, মদের বোতল ধরিয়ে দেওয়া হতো, আর কবিতা বিভিন্ন আবৃত্তি শোনানো হতো। এটা করার পরেও তারা ইসলাম থেকে মানুষকে ফেরাতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। যখন আবু জাহেল দেখলো যত দিন যাচ্ছে তত কোরআনের পাল্লা, ইসলামের পাল্লা, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লা ভারী হচ্ছে, তখন আবু জাহেল বলল, না, কোনোভাবেই কোরআনকে আর ঠেকানো যাচ্ছে না। তাহলে একটা কাজ কর। কি কাজ? একটা আইন তৈরি কর। কোরআনের বিরুদ্ধে আইন আনলো কারা? মক্কার শাসক গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী। কি আইন আন? তারা বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 26 নম্বর আয়াত কোরআন শোনাচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফিররা, কুরাইশরা, আল্লাহর শত্রু দুশমনেরা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন তোমরা শুনবে না, খবরদার। মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে কোরআন তেলাওয়াত হচ্ছে ওটা তোমরা শুনবে না। লা তাসমাউ লিহাদাল কুরআন, শুধু শুনবে না যদি বলে চলে যেত তবু একটা হতো। আরো কি বলছে? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু কোরআন শুনবে না এটা বলে শেষ করলো না, তারা বলল, যখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা শুরু করবে, বাধা দেবে, ডিস্টার্ব করবে, হাততালি দেবে, শীষ মারবে, চিৎকার করবে, চিৎকার করে চেঁচামেচি করে এটাকে বন্ধ করবে। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ার সময় 8টা-10টা ছেলে শীষ দিতে পারো, হাততালি দিতে পারো, ডিস্টার্ব করতে পারো, বাধা দিতে পারো, যদি মানুষদেরকে ডিস্টার্ব করে কোরআন শোনানো থেকে বন্ধ করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তবেই তোমরা জয়ী হবে। পেরেছে? কথা বুঝেছেন বাবা? যে আরো প্রচুর এরকম আয়াত আছে, আমি ওই বিষয়টা যাচ্ছি না। তাহলে একজন বক্তা যখন বক্তব্য করে, একজন আলেম যখন বক্তব্য করেন, সেখানে যেন আমরা ভদ্রতাগুলো বজায় করি। যত বড় পীর সাহেব আসুক, তিনি কোরআনের ঊর্ধ্বে নন। যত বড় মুফতি সাহেব আসুক, তার নামে যে জোরে জোরে স্লোগান দিয়ে, হ্যাঁ বক্তা বক্তব্য করছে, একজন আলেম আসছেন, সম্মানিত ব্যক্তি ভাই আসছেন, আলহামদুলিল্লাহ, তিনি একবার তাকবীর দিলেন নিজের থেকে খুশিতে, সেটা আলাদা। কি ভাই ভুল বলছি কি? একজন আলেম আসলে তার সম্মানে আলহামদুলিল্লাহ আসছেন বা নারায়ে তাকবীর, ঠিক আছে, কিন্তু মাইক বন্ধ করে 2 কিলোমিটার দূর থেকে সেই ভূত তাড়ানোর মতো তাকবীর দিতে হবে, ওটা ইসলাম না। এগুলো অতি ভক্তি কি
চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ। তাই আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে যে নামাজের গুরুত্ব এত বেশি, সাহাবায়ে কেরামদের জীবনে কি আমল বললাম, বিপদ হলেই তারা কি করতেন, আগে নামাজে দাঁড়িয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। কারণ সাহায্য আর মদতটা আল্লাহর পক্ষ থেকে নামাজের মাধ্যমেই দুনিয়াতে নামে। সুবহানাল্লাহ বলবেন না? যত সাহায্য, যত মদত, এটা নামাজের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেয়। এই আয়াতটা কোরআনে দু জায়গায় আছে। কোথায় কোথায়? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। প্রথম পারা সূরা বাকারা 44 নম্বর আয়াতে আছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন বিপদ হবে, মুসিবত হবে, ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, এটা আল্লাহর কথা, বানানো কথা নয়। ওয়াস্তাইনু, সাহায্য চাও, চাইতে থাকো, ডাকতে থাকো, বলতে থাকো। কিভাবে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর সঙ্গে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাইতে থাকো। সুবহানাল্লাহ বলেন। যখন আমরা চাইবো সবর সহকারে, ধৈর্য ধরে, আর নামাজের মাধ্যমেই আমরা সাহায্য চাইবো। বলুন ইনশাআল্লাহ। কখন? নামাজের মাধ্যমে। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয়ই নামাজ একটা কঠিন কাজ। কি ভাই, কঠিন কাজ নয়? মাঠে নামিয়ে দিন, সারাদিনও লাঙল নিয়ে পুরো মাঠ চষে চলে আসবে, সারাদিন কোদাল নিয়ে মাঠে কাজ করবে, আর দুরাকাত নামাজ পড়তে আল্লাহ কো চলে না রে বাবা। চেয়ার, মসজিদে চেয়ার আছে না নাই? এই বাবা আছে। আর হাতে বাজার দিন, 20 কেজি বাজার দুটো হাতে করে নিয়ে চলে আসবে, আর মসজিদে এসে উফ, কোমর কি আছে? কোমরে কে হাতুড়ি মেরেছে? কাজ করছো, বাজার করছো, হাঁটছো, ছুটছো, আর মসজিদে চেয়ারগিরি হচ্ছে, আন্দাজে চালিয়ে দিয়েছে। তো আল্লাহ বলছে নামাজ কঠিন কাজ। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য কঠিন নয় ওইটা শোনো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয়ই নামাজ একটা কঠিন কাজ, তবে আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর ভয় যাদের দিলে আছে, ওদের জন্য নামাজ মোটে কঠিন না। সুবহানাল্লাহ বলবেন না? যাদের মনের ধারণা আল্লাযীনা ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ও আন্নাহুম ইলাইহি রাজিউন। যাদের মনের ধারণা, যাদের মনের এমন বিশ্বাস যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার রবের কাছে ফিরে যেতে হবে, এটা যাদের ধারণা, জীবনে তারা কখনো নামাজ কাজা করে না। সুবহানাল্লাহ বলো। যাদের মনে ধারণা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে কি হবে না? আরে একা দাঁড়াতে হবে। শুনছেন এটা? দুনিয়ায় অনেকে বলে তুই আমার দলের লোক, কোনো ভয় নাই, তোর বাপের জানাজা আমি এসে পড়িয়ে দেব, তুই মরে গেলে আমি দোয়া করব, তোর কবরে আমি নেমে পড়ব, কিয়ামতে আমি তোকে পার করে দেব, আমার হাত ধরে তুই পার হয়ে যাবি, ফুলসিরাতে আমি বুঝে নেব, আমলনামা ঠিক করে দেব, যখন আল্লাহ বিচার করবে আমার আল্লাহ ছেড়ে দাও, আমার দলের লোক বলে পার করে দেব। আল্লাহ বলছেন না, যারা তোমাদের বাড়ির মুরগি খেয়ে, তোমাদের হাড়ির লেগ পিস খেয়ে, তোমাদের চাঁদা তোলা টাকায় জলসা করে তোমাদের বলে গেছে নামাজ পড়তে হবে না, বাপ মার
আমার খেদমত করতে হবে না, যা পারিস করবি, খালি আমার পিছনে একবার স্লোগান দিবি, আমি তোকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। ওরা কোরআনের আয়াতটা মনে হয় পড়ে নাই, আর যদি পড়ে তাকে চেপে দিয়ে পালিয়েছে, বলে নাই। বললে হুজুর এরকম কি লেখা আছে তো একটু বলো দেখি, তাহলে অন্য বক্তাদের ধরবো। কোরআন শোনাচ্ছে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। পারা নাম্বার 16, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইন, 95 নম্বর আয়াত, সূরার নাম মারিয়াম। কোরআন কি শোনাচ্ছে? 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইন, 95 নম্বর আয়াত। এর পরে যদি আপনি ধরতে না পারেন তাহলে আমার আর কিছু বলার নাই। কোরআন কি বলছে? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তোমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে যেদিন হাজির হবে, আমি আল্লাহ যেদিন ডাক করাবো, আমার সামনে যেদিন আমি তোমাকে ডাকবো একা, সেদিন ডাকবো। বাপকে ডাকবো একা, ছেলেকে ডাকবো একা, ইমামকে ডাকবো একা, মুফতিকে ডাকবো একা, পীর সাহেবকে ডাকবো একা, ফকিরকে ডাকবো একা, প্রধানমন্ত্রীকে একা ডাকবো, মুক্তাদিকে একা ডাকবো। সবাইকে আমি আল্লাহ একা একা ডাকবো। আর একা একা ডাকার পরে আলাদা আলাদা বিচার করব। সবাই মিলে বিডিও অফিস ভাঙচুর করব, সবাই মিলে এসডিও অফিস ঘেরাও করব, সবাই মিলে রাস্তা অবরোধ করব। ওসিন কিয়ামতে থাকবে না, আর যার আমল সেই হিসাব দেবে, পাশে কাউকে খুঁজে পাবেন না। এটা বানিয়ে বললাম বলে মনে হচ্ছে? সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। যেই বলবে বাবা কোনো ভয় নেই তোমাদের, আমি সব পার করে দেবো, খালি কোরআনের সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত। হুজুর আল্লাহ কি বলেছে আর আপনি কি চিটিংবাজি করছেন? আল্লাহ কি বলেছে? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা, পার্সোনাল আমি আল্লাহ আমার সামনে আমি ডাকবো, আলাদা আলাদা হাজির করাবো। আর তুমি বলছো যে আমার সবার একসঙ্গে ঢুকে পড়বে? এরকম মিথ্যা কথা কেন বলছো? তাই বাপের পাশে ছেলে থাকবে না, ছেলের পাশে বাপ থাকবে না, ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে না। নিজের বিবিটা সেদিন শত্রুতে পরিণত হবে, নিজের ছেলেটা সেদিন বাপের সামনে শত্রু বলে বিবেচিত হবে, নিজের বোনটা সেদিন ভাইয়ের সঙ্গে দেখাই করবে না, নিজের মা সেদিন গর্ভে ধারণ করা ছেলের কথা ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাদগালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হাজের 2য় আয়াতে 17 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনে লেখা আছে। আল্লাহ বলছে সেদিনের অবস্থা কেমন হবে? যেদিন গর্ভে ধারিণী মা তার বাচ্চাকে দুধ দিতে ভুলে যাবে, যেদিন মানুষগুলি নেশাখোরের মতো কিয়ামতে হাঁটতে থাকবে, যেদিন মানুষের পেটের ভিতর থেকে বাচ্চাগুলি সব ঠপঠপ করে খসে খসে পড়ে যাবে, মায়ের পেটের বাচ্চা, সেদিন কে পাশে থাকবে বলো? তাই আমরা কোনো ব্যক্তির উপরে যেন ভরসা না করি, আমরা আমল ঠিক করব, সৎ জীবনযাপন করব, নিজেদের মধ্যে সততা রাখবো, আল্লাহর রহমতের ভরসা করব বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, 40-এর দিন মিলাদ হচ্ছে, আর মিলাদে হুজুর এসে সর্বনাশ কান্না দেখে যা। যার বাপ মরেছে সে ওই বিরিয়ানির যেখানে প্যাকেট হচ্ছে না, ওখানে খালি ঘন বিড়ি খাচ্ছে, বলছে হুজুর তো আর আধ ঘন্টা থাকবে, এরপরে তো তাওয়ারক দিতে হবে, তাড়াতাড়ি হাত চালা। ভাই গোষ্ঠটা সেদ্ধ হয়েছে তো, এই সবাই 2 পিস করে দিবি, আলুটা ভালো মাল দিচ্ছিস তো, কারো খারাপ দিবি না তো, কেউ যেন গোশ না বাদ পড়ে। খালি তাওয়ারকের প্যাকেট হচ্ছে আর সুসুর করে বিড়ি খাচ্ছে, আর খালি এরকম বসে, বুঝলেন? যার বাপ মরে গেছে, আর হুজুরের দিকে এসছে 15-20 হাজার টাকা দিতে হবে, কি বললেন? দোয়া করছে, রব্বানা যালামনা। একবার করে একটা অক্ষর বলছে, শব্দ বলছে, জুমলা বলছে, আর এই নাক যা টানছে ফেরেশতারা ধরতেই পারছে না যে বাপটা কার মরে। আল্লাহ বলছে নাক টানছে কেন? বলছে আল্লাহ ওর বাপ মরে। বলছে দেখ বাপ যার মরেছে সে এখন বিড়ি খাচ্ছে, ও এখন হাঁড়ির পাশে তাবারক করছে, আর তুমি বলি ইয়ে কাঁদছে কেন? কোথায় নানির কবর আর কোথায় শিয়াল কাঁদে, কি বুঝলে? তো ইয়ে কাঁদছে কেন?
বললে এ কাঁদছে তো পয়সার লেগে, তো কন্ট্রাক্টর, একে তো কাঁদতেই হবে, এ না কাঁদলে কি 40-এর মিলাদে মাল করি দেবে? বললে হুজুর তাহলে হুজুরকে ভাড়া করে কাঁদাবো না, আমার বাপের মিলাদে আপনাকে ডাকবো না? ডাকবেন কি ডাকবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ইসলাম আমাকে যেটা বলতে বলেছে ওইটা বলবো। আপনার খেয়ে আপনার টাকা নিয়ে আমি অন্তত ঠকিয়ে যেতে পারবো না। কোরআন কি শোনাচ্ছে? ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকবীর, আল্লাহু আকবার। তাও সব মরে গেছে, জোরে বলুন তাকবীর। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও যুবকেরা, আল্লাহওয়ালা ভাইরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, 40-এর মিলাদে 1 লাখ খরচ করলে বাপের 3 দিনে মিলাদ, 10 দিনে মিলাদ হলো, অথচ ছেলে নামাজ পড়লো না, ছেলে দোয়া করলো না, ওটা কোনোভাবে কবুল হবে না। বললে হুজুর কি করতে হবে? বাপের মরণের পরে মসজিদে ঢুকে পড়ো, সূরা ইখলাস পড়তে জানো, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটি কমপক্ষে তুমি 3 বার পড়ো। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আমার আল্লাহ পাক আমলনামায় লিখে দেবে। মসজিদে সূরা ইখলাস তুমি পড়ো, নামাজ হয়ে গেছে, সালাম ফিরিয়ে দিয়েছে, ইমাম সাহেব দোয়া করে বাড়ি চলে গেছে, তুমি বারান্দায় এসো, মাগরিবের নামাজটা পড়ে আব্বার জন্য কিছু দরুদ পড়ো, কিছু ইখলাস পড়ো, কোরআন তেলাওয়াত করো। মসজিদের বাক্সে 500 টাকা, পাড়ার বিধবা মাদের 1 বস্তা করে চাল কিনে দাও, ইতিমদের শীতের পোশাকটা দিয়ে দাও, আর রাত্রেবেলা কেঁদে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাপ মরে গেছে, মা মারা গেছে, মিলাদ দিতে পারিনি, 40-এর খানা করতে পারিনি, আমি গরিব মানুষ, মসজিদে 500 দিলাম, ইতিমকে 500 দিলাম, পাড়ার 5টা বিধবা মায়েদের চাল কিনে দিয়েছি রব্বানা। আর রব্বির হামহুমা, তুমি আব্বা এবং আম্মাকে দুজনকে ক্ষমা করো, দুজনের উপরে রহম করো, দুজনের উপরে দয়া করো, কামা রব্বায়ানি সগীরা। আমি যখন ছোট ছিলাম আমাকে তারা যেভাবে লালন পালন করেছে, আজকে তারা তোমার জিম্মায় পৌঁছে গেছে, আল্লাহর রহমত দিয়ে তুমি তাদের কবরের আযাবকে ক্ষমা করো। নবী বলেন দোয়া করবি তো করবি, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, ছেলের দোয়া লাগবে, ছেলের কান্না লাগবে, ছেলের পানি লাগবে, ছেলের চোখের জল লাগবে, ছেলের হাতটা তোলা লাগবে। আর ছেলে মেয়ে যখন দোয়া করবে, ও 50,000 টাকার মিলাদি হুজুরের দোয়া চাইতে ছেলে মেয়ের কান্নাটা আমার আল্লাহর দরবারে কবুল হবে, কারণ টাকা ছাড়া আমরা কাঁদি না। আর ছেলে কাঁদবে অন্তর থেকে, ওটা অরিজিনাল কান্না হবে, কান্না ডুপ্লিকেট মাল উপরে উঠবে না। আচ্ছা, আজকের যদি আমি কবরের কাছে গিয়ে 2000 টাকা নিয়ে কাঁদি, কালকের এই সময় আমি কাঁদবো? হ্যাঁ, কেন আমি কাঁদতে যাবো? আমার কি দুঃখ পড়েছে? তাই ইসলাম শেখাচ্ছে তুমি মরণের আগে তোমার ছেলেটার কান্না তুমি শিখিয়ে যাও। ছেলেকে কান্না শিখিয়ে যাবো ইনশাআল্লাহ। তোমার ছেলেটা যেন তোমার লেগে দোয়া করতে পারে, এইটুকু শিক্ষা ওকে দেওয়া তোমার জন্য ফরজ ছিল। তোমার কবরটা কোথায় আছে, তোমার ছেলে সেখানে গিয়ে সালাম দিয়ে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে যেন তোমার জন্য চোখের পানি ফেলতে পারে, এই শিক্ষা, এই তারতিবটুকু তুমি দিয়ে তবে কবরে যাও। যাবো ইনশাআল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। লোকের মাথায় হাত বুলিয়ে কাঁঠাল বার করে খাচ্ছে, বলে তোর মা মরে গেছে তো আজকের 39 দিন, কালকের আমাদের খাওয়াবি না? খাওয়াবি না? হ্যাঁ, তুই কি হাওর না, ছুঁচো না, ইঁদুর না, মানে মানে পেটে কি আছে যে লোকের বাপ মরে গেছে তার বাড়িতে মিলাদ খেতে যাচ্ছে তুমি?
খাবে যদি কাউকে খাওয়াতে হয় ফকির, মিসকিন, ইতিম, বিধবা, তাদের খাওয়ালে কোনো পাপ নাই। বরং বাপ মরে গেছে চাচাদেরকে দাওয়াত করে খাওয়ান, মা মরে গেছে খালাকে খাওয়ান, মায়ের বান্ধবীদের খাওয়ান। নবী ইসলামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে নবীজি 40-এর দিন একটা বড় উট জবাই করে আর সমস্ত সাহাবাদের খাইয়েছিলেন, তাই তো নাকি? বুঝে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কে বললো? আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজা যেদিন মারা যায়, নবীর 52 বছর বয়স তখন। সবচাইতে নবী সেদিন খুব ভেঙে পড়েছিলেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীর সবচাইতে বিশ্বস্ত সাথী এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে খাদিজার ভূমিকা সবচাইতে বেশি ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন কোনো কিছু জবাই করতেন, কিছু রান্না করতেন ভালো, খাদিজার বান্ধবী কারা আছে, খাদিজার পরিচিত কারা আছে, তাদেরকে ডেকে ডেকে তিনি খাবার দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? বাপ মরে গেছে চাচাকে দাওয়াত করে খাও, মা মরে গেছে খালাকে কাপড় দাও, খালার খবর নাও। খালা কোথায়, চাচা কোথায়, খবর নাই। আর 12,000 টাকা দিয়ে খেঁকশিয়ালে ধরে এনেছে দোয়া করবে, আর এসে যা ডাক দিচ্ছে, তো চিল্লাচ্ছি কেন? দোয়া করার একটা আদব আছে জানেন? সূরা আরাফ খুলুন, 55 নম্বর আয়াত। আমার কথা শুনে অনেকের হয়তো কষ্ট হচ্ছে, বুঝছে লোকটা মনে হয় কাপের টাপের হবে, তো এটা উল্টো পাল্টা বলে কেন? সূরা আরাফের 55 নম্বর আয়াত খুলুন। উদউ রাব্বাকুম তাযুররুআ ওয়া খুফিয়া। আল্লাহ বলছে, বান্দা আমি কালা নই আর আমি খুব দূরে নই, আমি তোমার ঘাড়ের শিরার চাইতে আরো কাছে আছি। সুবহানাল্লাহ বলো। তুমি যখন আমাকে ডাকবে না, তুমি যখন দোয়া করবে, কিভাবে দোয়া করতে হয় জানো? উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ডাকো, তাযুররুআ ওয়া খুফিয়া, বিনয়ের সঙ্গে আর গোপনে। দোয়া করার আদব কটা? জুড়ে বলেন? দুটি। একটা হচ্ছে বিনয় বিনম্রতার সঙ্গে, চোখটা নিচু করতে হয়, মাথাটা নিচু করতে হয়, অন্তরটা কান্নার মতো ভাব করতে হয়, নিজের গুনাহের কথা স্মরণ করতে হয়। 1 নম্বর বিনয়ী বিনম্রতা, আর 2 নম্বর হলো কি? গোপনে আস্তে আস্তে ডাকতে হয়, ওগো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার আব্বাকে মাফ করে দাও, আমার মার আযাবকে ক্ষমা করে দাও, আমার স্ত্রীর শরীরটাকে সুস্থ করে দাও। বলার মধ্যে একটা ভদ্রতা থাকলে সে দোয়া আল্লাহ কবুল করে। বলুন সুবহানাল্লাহ। কিরকম? আপনার পঞ্চায়েত যিনি মেম্বার বা প্রধান, বাড়িতে একটা ঘর লাগবে, বারবার নাম দিয়ে কেটে গেছে, ঘর দেয়নি, পঞ্চায়েতে গিয়েছেন, কে বলছে, প্রধান, ও প্রধান, ও প্রধান। কি রে চিল্লাচ্ছিস কেন? আমার একটা ঘর লাগবে, আমার ঘর থেকে পানি পড়ে, কবে তুমি ঘর দেবে বলো, আমি সন্ধ্যা পর্যন্ত বসে থাকবো ঘরের জন্য। আচ্ছা, এরকম যদি কোনো লোক গিয়ে ঘরের জন্য চিল্লায়, ঘর দেবে? ঘর দেবে, তবে ওই মাটির নিচে ঘর দেবে। কি বুঝলে? এই শালার বার পুলিশ দিয়ে থানায় পাচা ফাটিয়ে দেবে। চিল্লাচ্ছি ওর পঞ্চায়েতের ভিতরে। আচ্ছা, এটা কি চাওয়ার আদব? বলেন। প্রথমে গিয়ে বলতে হবে, ভাই আপনি আমাদের নির্বাচিত প্রতিনিধি প্রধান, আমি খুব গরিব মানুষ, সরকার যে প্রকল্প রেখেছে আমি অনেকবার দরখাস্ত দিয়েছি, ফর্ম জমা দিয়েছি, হয়নি। সামনে এই শীতের পরে গরম, তারপরে বর্ষাকাল আসবে, আমাকে একটা ভাত, এই ঘরের ব্যবস্থা যদি দয়া করে করেন খুব ভালো হয়। এটা বললে প্রধান সাহেবের মনটা নরম হয়ে আপনার জন্য একটা ব্যবস্থা করতে পারে না? পারে না? জোরে বলুন, করতে পারে না? পারে না? কিন্তু প্রথমে যে ষাঁড়ের মতো চিল্লালাম আর গাধার মতো আওয়াজ করলাম, মাল পাওয়া যাবে? মসজিদে চিল্লাচ্ছে কেন? মসজিদ দোয়ায় কিরকম হয়? আরে কি আদবের সঙ্গে দোয়া করতে হয়। আর দোয়ায় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এত চিল্লাচ্ছে বাড়ির বাচ্চারা কেঁদে উঠে বসেছে। আল্লাহর কসম করে বলছি, এটা দোয়ার আদব না। দোয়া করার আগে নবীর উপরে দরুদ পড়তে হয়। বলুন সুবহানাল্লাহ। দোয়া করার আগে তওবা করতে হয়, দোয়া করার আগে কিছু সাদকা করতে হয়, দোয়া করার আগে 2 রাকাত নামাজ পড়তে হয়, দোয়া করার
আগে আত্মীয় স্বজন যাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ওদের কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। দোয়া করার আগে কেবলামুখী হতে হয়। দোয়া করার আগে কোরআন পড়তে হয়। দোয়া করার আগে নিজের পোশাকটা পবিত্র করতে হয়। দোয়া করার আগে নিজের জবানটা পবিত্র করতে হয়, তবে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় রুমাল দিয়ে গামছা দিয়েছে, সেই পাছা মোচা গামছা মাথারাম তুলে দিয়েছে মিলাতে, আল্লাহ নামে। মাল কি লাগিয়েছো মাথায়? আগে পবিত্র হন। পবিত্র হব ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। পবিত্র অবস্থায় আপনি আল্লাহকে বলুন, আল্লাহ দেবে। এই যে কঠিন দিন এসে গেছে আমাদের মুসলমানদের, বাঁচার রাস্তা নাই। যে এসআইআর এর অবস্থা শুরু হয়ে গেছে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, তারা বলছে আমাদের যে নেতাগুলি যে 1,20,00,000 রোহিঙ্গা